আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? স্যার তো বলেই দিয়েছেন আজকে যেহেতু হচ্ছে আপনাদের প্রথম ক্লাস গ্রাফিক্সের, তো আমি মনে করি হচ্ছে শেখার আগে আমরা কি শিখব, তারপর হচ্ছে এটা আমাদের সঙ্গে কতটুকু পরিচিত, এটা শিখে আমরা কোথায় থেকে আর্ন করব, তারপর হচ্ছে অনেকেই তো বলে যে ফ্রিল্যান্সিংটা বা হচ্ছে অনলাইন আর্নিং বা আমরা অনলাইন ইনকাম করতে আসছি। তো অনলাইন ইনকামটা হচ্ছে অনেক পদ্ধতি করা যায় বা অনেকটা ক্যাটাগরি হচ্ছে আপনি যে কোনো একটাকে সিলেক্ট করে আপনি এটা শিখে তারপর হচ্ছে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। তার মধ্যে হচ্ছে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে আপনার ইউএক্স এবং হচ্ছে মোশন গ্রাফিক্স। মানে প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা ক্যাটাগরি। আর আপনারা শিখতে আসছেন হচ্ছে গ্রাফিক ডিজাইন। তো আমরা দেখি গ্রাফিক ডিজাইন কি, তারপর হচ্ছে এটা কোন কোন ডিজাইনের মধ্যে বা আমরা এটার সঙ্গে পরিচিত কিনা। তো গ্রাফিক ডিজাইন মূলত হচ্ছে আমরা যখন শিখি এটা মানে মার্কেটিংয়ের মতো না। আপনি ফেসবুক মার্কেটিং করলেন বা ইউটিউব থেকে আর্নিং, অনেকেই তো বলো যে ফ্রিল্যান্সিংটা হচ্ছে আপনার অনেক সময় ইউটিউব থেকে হয়ে যায় বা আপনার ফেসবুক থেকে সোশ্যাল মার্কেটিং থেকে হয়ে যাবে। বাট গ্রাফিক্সটা হচ্ছে আপনি নিজে কিছু ডিজাইন করলেন, গ্রাফিক ডিজাইনের সঙ্গে কিন্তু ডিজাইনের কথাটা হচ্ছে মিল, মানে আপনি নিজে কিছু ডিজাইন করলেন এবং এটা দিয়ে আপনি ইনকাম করবেন। তো গ্রাফিক ডিজাইন এটাতে হচ্ছে গ্রাফিক্সের কিছু হচ্ছে এলিমেন্ট বলতে পারি বা আপনার স্যাম্বল লাগবে। এখানে আপনি ইমেজ নিয়ে তারপর হচ্ছে টেক্সট বা টাইপোগ্রাফি, মানে আপনাকে লিখতে হয়। পেজগুলোতে অনেক টেক্সট থাকবে, আপনি এখানে কালার নিয়ে কাজ করবেন, ইমেজ নিয়ে কাজ করবেন এবং প্রত্যেকটা পেজকে লেআউট ম্যানেজমেন্ট করে আপনাকে ডিজাইনটা করতে হয়। মানে আপনি কিছু একটা স্কেচ করবেন, মনে করেন হচ্ছে আপনি কিছু একটা আর্ট করতেছেন, তো আপনাকে হচ্ছে পেজ নিতে হবে এবং পেনও নিতে হবে, তাই না? তো গ্রাফিক ডিজাইনও সেম, আপনি যে হচ্ছে সফটওয়্যারে কাজ করবেন এখানে আপনাকে একটা পেজ নিতে হবে এবং ওইখানে আপনি কালার দিয়ে, সিম্বল দিয়ে, ইমেজ দিয়ে বা টুলসের সাহায্যে ডিজাইন করে এগুলো দিয়ে হচ্ছে আপনি ইনকাম করবেন বা হচ্ছে মার্কেট প্লেসে ডিজাইনগুলো আপলোড করবেন। ওকে, তাহলে দেখি আমরা গ্রাফিক ডিজাইনের মধ্যে কোন কোন প্রজেক্ট, ঠিক আছে, কী কী শিখতে হবে আমাদের। অনেক বড় একটা ক্যাটাগরি এবং অনেকগুলো টপিকস হচ্ছে এখানে থাকবে, সাব ক্যাটাগরি থাকবে। তার মধ্যে হচ্ছে লোগো ডিজাইন, বিজনেস কার্ড, প্রত্যেকটা যদি আমি সার্চ করে দিই তাহলে হচ্ছে আপনাদের আরও ভালো আইডিয়া হবে। কেমন দেখি নেট অবস্থা কেমন। তার আগে আমাকে বলেন আপনারা কতটুকু জানেন গ্রাফিক্স নিয়ে বা গ্রাফিক্সের কোনো প্রজেক্ট নিয়ে আপনারা জানেন কিনা, কি কি এখানে শিখে, কোনো ডিজাইন বা সাব ক্যাটাগরি আপনাদের পরিচিত কিনা। একদম নতুন, প্রবলেম না। আমার ক্লাস মিডলটা হচ্ছে একদম নতুন থেকে, আপনি একদম বেসিক থেকে অ্যাডভান্স শিখতে পারবেন। আমি প্রথমে লোগো ডিজাইন দিয়ে সার্চ করলাম। লোগো ডিজাইনটা হচ্ছে আপনার একটা কোম্পানি বা একটা ব্র্যান্ডিংয়ের একটা আইকন বলতে পারি বা হচ্ছে প্রতীক, মানে একটা নামকে হতে পারে এটা আপনি আইকন দিয়ে অথবা হচ্ছে শুধু টেক্সট দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা। আমাদের কিন্তু কোম্পানিগুলোর একটা হচ্ছে নাম থাকবে, ওই কোম্পানির নামটাকে আমরা আইকন বা টেক্সট দিয়ে মানে এটাকে আমরা একটা ব্র্যান্ডিং ডিজাইন করি। এটি মূলত হচ্ছে আপনার লোগো ডিজাইন এবং এটা আমরা সবসময় করতে পারবো। চলে আসছে এই যে লোগো ডিজাইন, প্রত্যেকটা হচ্ছে এক একটা ব্র্যান্ডিংয়ের নাম বা হচ্ছে এক একটা কোম্পানির নাম। এই কোম্পানির নামগুলা এই যে হচ্ছে আমি এটাতেই নেই, এটাকে আইকন বলতে পারি। যদি এখানে একটা হচ্ছে স্কেচ বা ইলাস্ট্রেশন বা একটা হচ্ছে আপনার আর্ট, তো এই লোগোটা হচ্ছে মানে আপনার আইকন এবং টেক্সট নিয়ে, নিচে হচ্ছে তার কোম্পানির নাম, উপর হচ্ছে তার হচ্ছে আইকন। এটাকে আমরা লোগো ডিজাইন বলি। আরও হচ্ছে লোগো ডিজাইন নিয়ে যখন আমরা আলাদা আলাদা করে কাজ করব বা ক্লাস নিব তখন আরও লোগো সম্পর্কে আপনার আইডিয়া পাবেন যে লোগো ডিজাইনটা কত প্রকার বা হচ্ছে আপনার লোগো ডিজাইনটা কী কী নাম, এটাই আলাদা আলাদা হচ্ছে আপনি যদি নাম দেন। যে প্রত্যেকটা দেখুন আইকনের সঙ্গে টেক্সট বা এক একটা লোগো শুধু আইকন হয়, অ্যাবস্ট্রাক্ট একটা মার্ক দিয়ে হয়ে যায়। আর অনেক কোম্পানি আছে শুধু যে টেক্সট দিয়ে। তো যাই করি না কেন এগুলো হচ্ছে আমরা এই গ্রাফিক্সের সঙ্গে বা আপনার এই সফটওয়্যার দিয়ে ডিজাইন করে আমরা এগুলো করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, লোগো ডিজাইন গেল, এখন দেখি আমরা তারপর আসি বিজনেস কার্ড। মানে প্রত্যেকটা কোম্পানি কিন্তু এক একটা নিজস্ব কার্ড থাকবে এবং যারা হচ্ছে আপনার প্রফেশনাল তাদের আলাদা একটা ভিজিটিং কার্ডও থাকবে, বা আমরা ভিজিটিং কার্ড না বলে পার্সোনাল কার্ডও করতে পারি এটাকে।
তো এই কার্ডগুলো আমরা ডিজাইন করে ইনকাম করতে পারি, এটা আমাদের লোকাল মার্কেট প্লেস হোক বা হচ্ছে আপনার অনলাইন থেকে হোক, আই মিন আউটসোর্সিং হোক। এই কার্ডগুলো আপনারা তো হচ্ছে সবাই কার্ডগুলোর সঙ্গে পরিচিত। এখানে আপনার ট্যাক্স থাকবে, অনেক সময় কালার দিয়েও কাজ করে, আবার কালার মানে ছাড়াও কিন্তু সিম্পল হয়। এবং প্রত্যেকটা কার্ডে ওই কোম্পানির আইকন, তারপর হচ্ছে যার কার্ড, ওই পার্সোনাল যে হচ্ছে পার্সনের ওনার নাম থাকবে এবং ওনার অ্যাড্রেস থাকবে। এই যে ডিজাইনটা বা এই যে পেজকে বা লেআউটের কাজটা, এটাও কিন্তু গ্রাফিক ডিজাইনে। এই যে কার্ড কিন্তু অনেকটা, মানে বিজনেস কার্ড বলেন, ভিজিটিং কার্ড বা পার্সোনাল কার্ড। হ্যাঁ, প্রত্যেকটা আমি বলি, আজকে আপনাদের প্রথম ক্লাস, তো আমার ক্লাসমেটটা হচ্ছে আগে আমরা নামগুলো একটু একটু করে পরিচিত হই, মানে কি কি আছে, তারপর হচ্ছে আমরা দেখবো কোন কোন মার্কেট প্লেসে আমরা কাজ করতে পারবো এবং কিভাবে ডিজাইন করতে হয়। তারপর হচ্ছে আপনাদের যে নেক্সট ক্লাসটা থাকবে, এটা হচ্ছে আমরা ফোন দিয়ে কি ওই ডিজাইনটা করতে পারবো, নাকি হচ্ছে আমাদের পিসি লাগবে বা সফটওয়্যার, নাকি অ্যাপস দিয়ে, এটা আমরা দেখবো। এবং যে সফটওয়্যারগুলোই লাগবে, ওই সফটওয়্যারগুলোতে যে টুলসগুলো থাকবে, মানে হচ্ছে প্রথম থেকে দেখানো হবে। বা আপনি লোগো ডিজাইন শিখতেছেন, বা লোগো ডিজাইন আজকে আমাদের ক্লাস টপিক, তো ওই লোগো ডিজাইনে কোন কোন টুলস থাকবে সব কিছু দেখানো হবে, দেন আপনারা নিজেরই করতে পারবেন। ঠিক আছে, আজকে জাস্ট আমি নামগুলো বলে দিই যে কি কি হচ্ছে গ্রাফিক্সের সঙ্গে। আর আপনারা আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু সার্চও করতেছি। ঠিক আছে, এখানে লোগো ডিজাইন শেষ, এখন থেকে আমরা বিজনেস কার্ড নিয়ে। নেট খুবই স্লো। আচ্ছা, আমরা পরের টপিক্সটা দেখি, এটা আসুক। ওকে, চলে আসলো। বিজনেস কার্ডের সঙ্গে কিন্তু আমি আগে বললাম সবাই পরিচিত। একটা কার্ডে ট্যাক্স থাকবে, আমরা জাস্ট আসুক দেখি কি কি, বা আমি যা যা বললাম তার থেকে বেশি কিছু কিনা। আরেকটা জিনিস সবাই ইউজ করে হচ্ছে কিউআর কোড। এটা তার প্রত্যেকটা, মানে সবাই যে ইউজ করে তা কিন্তু না, কোনো কোনো কোম্পানি আছে যে হচ্ছে তাদের সিকিউরিটির জন্য একটা কিউআর কোড ইউজ করে, তো আপনি বিজনেস কার্ডে ওই কিউআর কোডটাও ইউজ করতে পারবেন। ওকে, এই যে বললাম যা যা বলছিলাম সব কিছুই আছে এখানে। আপনার ওই কোম্পানির ব্র্যান্ডিং একটা লোগো থাকবে, তাদের যে অ্যাড্রেস, এখানে আপনার ফোন থেকে শুরু করে লোকেশন, ইমেইল, ওয়েবসাইট লিঙ্ক এবং ওই পার্সনের নাম। মানে একটা কোম্পানিতে হচ্ছে অনেক পার্সনই কাজ করে, তাই না? তো প্রত্যেকের তো হচ্ছে শুধু ওই কোম্পানি কার্ড দিয়ে চললে হবে না, তার প্রত্যেকের আলাদা একটা ডিজিগনেশন এবং আলাদা হচ্ছে নাম থাকবে। মানে আমি হচ্ছে ডেলোরিটিতে হচ্ছে ট্রেনার, তো আমার নাম থাকবে, আমি কি ডেলোরিটিতে, আমার ওই ডিজিগনেশনটা থাকবে, আমার হচ্ছে ফোন নাম্বারের সঙ্গে অফিসিয়াল কিছু থাকবে, আই মিন তাদের অ্যাড্রেস, তাদের ওয়েবসাইট এবং তাদের লোগো থাকবে, যেহেতু হচ্ছে আমি ওইখানে কাজ করতেছি। আর যদি আলাদা আমাকে বলা হয় যে তোমার পার্সোনাল কার্ডটা দাও বা হচ্ছে ভিজিটিং কার্ড দাও, তখন আমি কোনো কোম্পানির নাম দিব না। যদি আমার নিজস্ব কোনো কোম্পানি হয় তখন আমি এটা ইউজ করতে পারি, আর না হলে এটা কি আমার নাম তারপর হচ্ছে আমার অ্যাড্রেস দিয়ে কার্ডটা হয়ে যাবে। ক্লিয়ার আপনারা? ওকে, তারপর যদি বুঝতে না পারেন কোয়েশন করবেন। ওকে, এটা গেল হচ্ছে বিজনেস কার্ড, বা আমরা যদি ভিজিটিং কার্ড দিই সেম। কার্ডের সঙ্গে আর কয়েকটা ছিল যে গিফট, তারপর হচ্ছে আপনার ওয়েডিং ইনভিটেশন, মানে কার্ড কিন্তু অনেক ধরনের হয়। তো যখন যে হচ্ছে কার্ডটা ডিজাইন করব আমরা, বা যে টপিক্সটা থাকবে তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা কি দিব, ওই এলিমেন্টসগুলো দিব, ওই টেক্সটগুলো দিব, বা হচ্ছে ওই শেপগুলো দিতে পারি। যেমন আপনি একটা কি বলে কোম্পানির জন্য বিজনেস কার্ড করতেছেন, তো এখানে আমি আগেই বলে দিলাম কোম্পানির লোগো থাকবে, তারপর হচ্ছে কোম্পানির পর থেকে আলাদা ডিজিগনেশন নাম থাকবে এবং অ্যাড্রেস থাকবে কোম্পানির। আর যখন ভিজিটিং কার্ড বা পার্সোনাল কার্ড হবে তখন আমার সব কিছু থাকবে, যেহেতু হচ্ছে এটা আমি পার্সোনাল কার্ড। বাট একজনকে গিফট করতে যাবেন তখন তো হচ্ছে কি কোনো কোম্পানির নামও দিতে হবে না এবং কোম্পানির কোনো ওয়েবসাইটের মানে অ্যাড্রেসও দিতে হবে না। ঠিক ওইভাবে কোনো ওয়েডিং কার্ড হলে ওয়েডিংয়ের ইনফরমেশন থাকবে, বা ইনভিটেশন করতে গেলে কাউকে ওই অনুযায়ী হচ্ছে আপনাকে ট্যাক্স দিতে হয়। এই যে প্রত্যেকটা আলাদা আলাদা আপনি সিম্বল দিতেছেন, তারপর হচ্ছে আপনার কি বলে গ্রাফিক্স এলিমেন্ট দিতেছেন, ট্যাক্স বা লেয়ার ম্যানেজমেন্টগুলো, এগুলোই কিন্তু হচ্ছে আপনার গ্রাফিক্সের কাজ, নিজে কিছু করতে হবে অন কনসেপ্টে। ওকে, তারপর চলে আসি যে কার্ড থেকে একটু বড় সাইজের অনেক সময় আমরা রাস্তায় দেখি যে একটা কার্ড থাকে আবার রিফ্লেক্ট, এটা সবাই পরিচিত। মানে কোনো একটা স্কুলের বা কোনো একটা কোচিংয়ের বা কোনো একটা যখন কি করে, এটা কিভাবে বললে হবে,
মানে অ্যাডভার্টাইজিংয়ের মতো রিফ্লেক্টগুলো যে দেয়, এগুলো আপনি গ্রাফিক্সে কাজ করতে পারবেন। আমি যে হচ্ছে এতক্ষণ বলতেছি, আরও আপনারা নিচে সব কিছু পরিচিত হবেন। মানে আমরা প্র্যাকটিক্যাল লাইফে যেগুলো পাই সবগুলোই কিন্তু গ্রাফিক্সের সঙ্গে রিলেটেড, এবং খুব ইজিলি আমরা এইখান থেকে আইডিয়া নিয়ে নিজে কিছু করতে পারবো। ঠিক আছে, মানে আপনি কার্ড বলেন, রিফ্লেক্ট বলেন, বা হচ্ছে লোগো বলেন, যাই বলেন সব কিছু আমাদের পরিচিত। কিন্তু একদম হচ্ছে আপনি কি বলবো, কাপড়ের যে হচ্ছে প্যাটার্ন থেকে শুরু করে, ব্যাগের যে হচ্ছে লেভেল থেকে শুরু করে, আপনি সব কিছু দেখবেন গ্রাফিক্সের সঙ্গে পরিচিত হচ্ছে। মানে সব কিছুই আপনি গ্রাফিক্সের মাধ্যমে করতে পারবেন। ওকে, তাহলে দেখি এটা আমি ফ্লায়ার বা রিফ্লেক্ট লিখলেও হতো। ফ্লায়ার তো আমরা গ্রাফিক্সের পাশে এটাকে ফ্লায়ারও বলি, আপনি এটা রিফ্লেক্ট লিখলেও হবে। তো আমি এখানে ফ্লায়ার ডিজাইন দিয়ে সার্চ করি। এই যে ফ্লায়ার ডিজাইনগুলো একটু বড় হয় বিজনেস কার্ড থেকে, এবং যখন দেখা যায় কি একটা কোম্পানি দিয়ে শুরু করি, তারপর হচ্ছে আমি অন্য কিছু বলবো। যখন একটা কোম্পানির দেখা যায় কি ওই কোম্পানির কার্ড শুধুমাত্র তার অ্যাড্রেসটাই হয়, তার নাম, তার লোগো এবং তার অ্যাড্রেসগুলোই হচ্ছে এখানে দেওয়া থাকে। বাট একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করতে হলে কিন্তু আরও কিছু লাগবে। আপনি একটা কোম্পানি সম্পর্কে কিছু একটা আইডিয়া নেবেন, ধারণা নিতে হলে তো কি আপনার আরও কিছু জানতে হবে, যাতে তাদের সার্ভিস কি, তারপর হচ্ছে তারা আর কি কি বলা যায়, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করা, তাদের অ্যাড্রেস, তাদের সার্ভিস, এগুলো কিছু একটু বেশি লিখতে হয়। তো এত ছোট হচ্ছে কার্ডে আপনি এত কিছু লিখতেও পারবেন না, বা এগুলো তো হবে না, তাই আপনাকে একটু বড় কার্ড নিতে হবে, বা এটাকে রিফ্লেক্ট বলতে পারি। তো এই লেআউটটা হচ্ছে এটা নিয়ে দেখি। ওইখানে আপনি লোগো দিবেন, মানে বিজনেস কার্ডে যা যা ছিল সব কিছুই দিবেন, তার থেকে একটু বেশি ইনফরমেশনের জন্য, যেমন অ্যাবাউট আস, আওয়ার সার্ভিসেস, কন্ট্রাক্ট আস, এই যে আলাদা আলাদা যে স্টেপের যে হচ্ছে আপনাকে লিখতে হয়, এই জন্য কিন্তু একটু বড় সাইজ লাগে বা রিফ্লেক্টগুলো হয়। এই যে লোগো, তারপর হচ্ছে এখানে তাদের একটা স্লোগান থাকবে, একটা কমন একটা স্লোগান থাকবে, এটা কোম্পানির জন্য, এটা কিন্তু আমার বিজনেস রিলেটেড। বা আপনি যদি আলাদা কোনো রিফ্লেক্ট ডিজাইন করতে চান, তখন দেখবেন ওই টপিক্সে অনেক কিছু লিখতে হয়। তো এটা ফ্লায়ার। তারপর চলে যে হচ্ছে ব্রোশার ডিজাইন। ফ্লায়ার এবং ব্রোশার এই কথা হচ্ছে একটু আপনাদের মনে হবে যে নতুন কিছু, বাট যখন ডিজাইনটা দেখবেন তখন দেখবেন যে হচ্ছে সবসময় আপনারা এইগুলোর সঙ্গে পরিচিত। যেমন ফ্লায়ারকে রিফ্লেক্ট বলা যায়, ব্রোশারটা হচ্ছে সেম ফ্লায়ার, এটা হচ্ছে আপনার 2 পেজের হতে পারে, একটু বেশি ইনফরমেশনের জন্য। যেমন ফ্লায়ারে একটা পেজ আমরা দেখতেছি যে একটা বড় পেজে হয়ে যাচ্ছে, বাট ওই কোম্পানির যদি আরও বেশি ডিটেলস হয়, আরও বেশি ইনফরমেশন হয়, একটা পেজও হচ্ছে না, তখন আপনাকে 2টা পেজ নিতে হবে। তো এটা হচ্ছে ব্রোশার ডিজাইন, ফ্লায়ার থেকে সাইজে একটু বড় এবং একটু বেশি ইনফরমেশন দিতে হয়। তো 2 পেজ, এবং দেখা যায় কি অনেক সময় 3 পেজ 4 পেজ করে হয়। একটা কোম্পানির কিন্তু অনেক ইনফরমেশন হয়, ঠিক আছে, মানে এক একটা টপিকস অনুযায়ী তাদের ইনফরমেশন বেশি দিতে হয়। তো 2 পেজ 3 পেজ, আর খুব বেশি হলে তো আমরা ম্যাগাজিন সঙ্গে পরিচিত, ম্যাগাজিন অনেকগুলো পেজ হয়। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে আলাদা আলাদা নাম দিয়ে, মূলত হচ্ছে বিজনেস কার্ড থেকে শুরু, মানে পিন ডিজাইনটা আপনি একটা কার্ড করতে পারেন। তো এই বিজনেস কার্ডের যে আপনার লেয়ার ম্যানেজমেন্ট বা হচ্ছে টাইপোগ্রাফি, ট্যাগস, আইকন নিতে হয়, তারপর হচ্ছে আপনার সেফটি, সব কিছু যদি একটা নিয়ে করতে পারেন তো বাকিগুলো হচ্ছে আপনারা পারবেন। তাহলে আমি ব্রোশার লিখি। ব্রোশারের মধ্যে বাইফোল্ড এবং ট্রাইফোল্ড, আমি এটা হয়তো বলেই দিছি, ফ্লায়ার থেকে একটু সাইজে বেশি হচ্ছে ব্রোশার। তো বাইফোল্ডটা হচ্ছে আপনার যখন 2 পেজ লাগবে, ঠিক আছে, একটা ব্রোশারে মানে আপনার একটা রিফ্লেক্টের যখন 2 পেজ লাগবে তখন হচ্ছে এটা বাইফোল্ড, আর যখন 3টা লাগবে তখন হচ্ছে কি ট্রাইফোল্ড, এটা আপনার 3টার জন্য। আর যখন বেশি হয়ে যাবে 6 বা 7, একটু বেশি ম্যাগাজিনের মতো ডিজাইন করতে পারেন, বেশি বেশি করে লেআউট নিয়ে। এই যে পরের স্টেপে আসছি আমরা ম্যাগাজিনে, মানে একটার পর একটা আপনি পাবেন। খুবই নেট স্লো। ওকে, আমি বুঝতে পারছেন তো বাইফোল্ড কি ট্রাইফোল্ড কি? মানে আপনি ফ্লায়ার থেকে একটু বেশি ইনফরমেশনের জন্য সাইজটা একটু বেশি হবে, এবং যখন 2টা পেজে কাজ করবেন তখন এটা বাইফোল্ড হয়ে যাবে, আর যখন 3টা পেজ হবে তখন ট্রাইফোল্ড। খুবই ইজি, মানে আপনার ইনফরমেশন বেশি তো পেজ বেশি, এই জন্য কিন্তু নামও আলাদা। নামের সঙ্গে নতুন পরিচিত, কিন্তু কাজটা কিন্তু আপনারা জানেন, বা এটার সঙ্গে আপনারা সবাই পরিচিত। ওকে, তাহলে বাইফোল্ড, ট্রাইফোল্ড এবং ম্যাগাজিন, ম্যাগাজিনের সঙ্গে তো সবাই পরিচিত। এখানে দেখা যায় কি ম্যাগাজিনে বেশি করে টেক্সট এবং ইমেজ, এই দুইটার কাজ বেশি হয়।
এত বেশি কালার নিতে হয় না, বা এখানে আইকন, তারপর হচ্ছে আপনার কোম্পানির লোগোটুকু, এর থেকে বেশি হচ্ছে আপনার ওই ইমেজটা, ওই টপিক্সের ইমেজটা এবং হচ্ছে কি টেক্সটটা, এই দুইটা জিনিস হচ্ছে ম্যাগাজিনে খুব বেশি ইম্পর্টেন্ট। মূলত বেশি ইনফরমেশনের জন্য আমরা বেশি বেস নেই। ওকে, তারপর চলে আসি হচ্ছে বুক কাভার ডিজাইন। বুক কাভার ডিজাইন, এই যে এত এত হচ্ছে আমরা নোটপ্যাড দেখি বা বুকগুলো দেখি, এগুলোর যে কাভার পেজগুলো কিন্তু আমরা কি গ্রাফিক্সের মাধ্যমে করে ডিজাইন করতে পারি। এখানে যে হচ্ছে ট্যাগস, তারপর হচ্ছে আপনার ইমেজের বা বিভিন্ন ধরনের সিম্বল বা এলিমেন্টগুলো নিয়ে আসে, সব কিছু আমরা সফটওয়্যারের মাধ্যমে করতে পারি, করে ডিজাইন করে এগুলো হচ্ছে আমরা লোকাল মার্কেটপ্লেস হোক বা হচ্ছে আপনার বাইরের কোথাও হোক, মানে এখান থেকেও আমরা ইনকাম করতে পারি। বুক কাভারের সঙ্গে আরেকটা জিনিস বলি যে পোস্টকার্ড। পোস্টকার্ড এখন কম হয়, আগে খুব বেশি হতো। পোস্টকার্ড তো বুঝেন আপনারা, মানে হচ্ছে কি বলে, এটা কিভাবে উদাহরণ দিলে বুঝতে পারবেন, মানে আপনার ইনভিটেশনের কার্ডের মতোই, মানে আপনি একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যখন চিঠি লিখতে যান তখন কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু পোস্টকার্ডগুলো পৌঁছানো হয়, তাই না? এখানে আপনার কোথায় গিয়ে হচ্ছে ওই কার্ডটা পাবে, তার অ্যাড্রেস গুলা হচ্ছে এখানে দিয়ে দেয়, কোথায় থেকে আসলো এবং হচ্ছে কোথায় যাবে। এই যে আমরা লেটারের মধ্যে লাস্ট একটা হচ্ছে ফ্রন্ট টু একটা স্টাম্প লিখতাম না, এইভাবে কিন্তু পোস্ট কার্ডটাও ডিজাইন করা হয়। তার কোম্পানি ইমেজ এখানে একটু ডিজাইনের জন্য, যেহেতু হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইনার, আমাদের ডিজাইন ক্রিয়েটিভ একটু বেশি করতে হয়, তো দেখা যায় ইমেজ মানে এটা বাইরের দেশেও হয়, আবার হচ্ছে সিম্পল করেও করতে পারে। অনেকে আছে যে ইমেজ ছাড়া শুধুমাত্র আপনি টেক্সট দিয়ে পোস্ট কার্ডটা চালাতে পারবেন, আর অনেকে আছে যে না, ওই কোম্পানি রিলেটেড ইমেজ দাও এবং হচ্ছে যাকে আমরা পাঠাবো পোস্ট কার্ডটা তার অ্যাড্রেস দিতে হয়, আর কোথায় থেকে গেল এটাও হচ্ছে লিখতে হয়, কাকে কাকে হচ্ছে পাঠাবো সবকিছু হচ্ছে ওই খামের মাধ্যমে হচ্ছে দিতে হয়। এটাও কিন্তু গ্রাফিক ডিজাইনে ডিজাইন করা হয়। তারপর চলে আসি রিজিউম। আচ্ছা, পোস্টকার্ড তো ক্লিয়ার আপনাদের, যদি সার্চ করতাম তাহলে আরও বেশি ক্লিয়ার হতেন, বাট নেট খুবই স্লো। ওকে, চলে আসছি। এই যে 2 পেজ এটা হচ্ছে বাইফোল্ড, এবং এই যে 3 পেজ এটা হচ্ছে ট্রাইফোল্ড, মানে বাজ হবে। আর বাজগুলো আমি একটু যখন ক্লাস নিব তখন বলে দিব কিভাবে বাজ করতে হয়, এবং আমাদের ওই লেয়ারগুলো নিয়ে কাজ করতে হয়, স্টেপ বাই স্টেপ সব কিছু আপনারা আরও ক্লিয়ার হবে। তাহলে এখানে লিখি পোস্টকার্ড, দেখি আসে কিনা। এই যে চলে আসছে, মানে বিজনেস কার্ড থেকে একটু হচ্ছে সাইজ বেশি, আপনার ল্যান্ডস্কেপও হতে পারে আবার পোর্ট্রেটও হতে পারে, তো আরও বেশি হচ্ছে এটাই নেই। এই যে এখানে তার স্টাম্প সাইজের একটা হচ্ছে ছবি লাগবে, তার যে হচ্ছে অ্যাড্রেস কিছু, আবার ওই কোম্পানির সম্পর্কে মানে কোম্পানি অনুযায়ী হচ্ছে আপনাকে ডিজাইন করতে হয়, কোন কোম্পানির জন্য কোন মানে হচ্ছে কতটুকু ইনফরমেশন লিখতে হয়, কী কী দিতে হয়, এটা টোটাল ডিপেন্ড করে হচ্ছে আপনার কোম্পানির সঙ্গে। তো যখন আমরা আলাদা আলাদা করে কোম্পানির জন্য ডিজাইন করব বা প্র্যাকটিস করব, তখন আপনাদের আইডিয়া হয়ে যাবে যে কোন কোম্পানির জন্য কী টেক্সট দিতে হবে, বা একটা পোস্ট কার্ডে শুধু ইমেজ অ্যাড্রেস দিলে হবে কিনা, নাকি এর থেকে বেশি কিছু লিখতে হয়, এবং কী কী লিখতে হয় যখন আমরা ডিজাইন করব তখন ক্লিয়ার হবে। এই যে খেয়াল করেন, কিছুটা হচ্ছে ফ্লায়ার বা বিজনেস কার্ড থেকে হচ্ছে ইনফরমেশন নিয়ে, যেমন এখানেও ওর লোগো দিয়ে দিছে কোম্পানির, তাদের একটা স্লোগান, ডিসক্রিপশন, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য একটা ফোন নাম্বার দিয়ে দিছে, এটা হচ্ছে তার ফ্রন্ট পেজের জন্য। আর ব্যাক পেজের জন্য দিয়ে দিছে হচ্ছে তাদের সার্ভিস, তাদের সম্পর্কে অ্যাবাউট আস, এটা হচ্ছে তাদের লোকেশন, আবার এখানে ওই ছবিটা এবং হচ্ছে ওই যে হচ্ছে ডিসক্রিপশনের যে স্পেসটা। ঠিক আছে, আরও ভালো কিছু আইডিয়া পাবো যখন এটা নিয়ে আরেকটু রিসার্চ করবো। পোস্ট কার্ড, তারপর বুক কাভার ডিজাইন, রিজিউম। রিজিউমের সঙ্গে আপনারা পরিচিত? রিজিউম, আচ্ছা রিজিউম যদি মোবাইল, আচ্ছা যদি আমি সিবি বলি, সিবির সঙ্গে সবাই পরিচিত, তো এই সিবিটাকে আমরা এখানে রিজিউম বলে হচ্ছে ডিজাইন করি, বুঝতে পারছেন? তো সিবিতে আবার কি ডিজাইন বা সিবি কি গ্রাফিক্সের সঙ্গে রিলেট, কারণ সিবি তো হচ্ছে সবাই জানে যে এটা মাইক্রোসফটে লেখা যায়, আমরা লিখে তো হচ্ছে সিবিটা চালাতে পারি, বাট দেখা যায় কি মানে বাইরের দেশে এই সিবিগুলো খুব সুন্দর করে ডিজাইন করে মানে হচ্ছে পাঠানো হয় রিজিউমগুলো, যে আপনি আপনার হচ্ছে জানেন যে সবাই এখানে ইমেজ দিতে হয়, তার নিজস্ব পার্সোনাল ইমেজ দিতে হয়, এবং তার যে স্কিলগুলা, তার এক্সপিরিয়েন্স, মানে সিবিতে যা যা দেয় আমরা সব কিছু তো জানি। তো এই লেখাটা ঠিক থাকবে, ওটা এখানে আমরা আইকন ইউজ করব, যেমন ফোনের জন্য ফোনের একটা আইকন, আইকনের সঙ্গে কিন্তু আমরা সবাই পরিচিত, যেহেতু ফোন অ্যাপসে সবগুলারই আইকন আমরা জানা, মানে হচ্ছে মেসেজের জন্য কোন আইকন থাকবে, ফোনের জন্য কোন আইকন,
তো আইকনের সঙ্গে ওই হচ্ছে আপনার লেখাটা হচ্ছে সিমিলার রাখতে হয়। আর দেখা যায় কি মানে সিম্পল করে আপনি একটু শেপ একটু কালার দিয়ে একটু ডিজাইন করে হচ্ছে এটাকে দিতে হয়। এত বেশি ডিজাইন করতে হয় না, একদম সিম্পল, বাট আপনাকে একটু হচ্ছে কি করতে হয়, গুছিয়ে সুন্দর করে সিভিটা দিতে হয়। মানে একদম আপনি যে হোয়াইট একটা হচ্ছে লেয়ার নিয়ে টেক্সটগুলো দিয়ে দিলেন, এর থেকে আপনাকে একটু শেপ একটু কালার তারপর হচ্ছে একটু হচ্ছে আপনার ডিজাইন করতে হয়, এত বেশি না, সিম্পলি। তো এই রিজিউমটাই কিন্তু সিবি, আমি এখানে সিবি লিখে দিই আপনাদের বোঝার জন্য। ওকে, ইনভলভ ডিজাইন, এটাও আপনার ওই কার্ডের মধ্যেই পড়ে। এই যে পোস্ট কার্ড, তারপর হচ্ছে বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড, এই যে এইগুলোর মতো এটা, মানে ইনভলভটা হচ্ছে একটা আপনাকে ডিজাইন করতে হলে একটা খামও ডিজাইন করতে হয়। এটাও একটা হচ্ছে গিফট কার্ডের মতো, আপনি যে পাঠাবেন তার উপরে হচ্ছে খামটাকেও ডিজাইন করতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে সাইজ একটু বড়, যখন ডিজাইন করব তখন বুঝতে পারবেন। কারণ খেয়াল করেন এখানে অনেকগুলো হচ্ছে সাব ক্যাটাগরি, গ্রাফিক ডিজাইনে অনেকগুলো মানে হচ্ছে আপনি সাব ক্যাটাগরি পাবেন বা হচ্ছে ডিজাইন করতে হবে। হয়তো বা সব কিছু এখানে নিয়ে আসি নাই, কিছু স্কিপ করতে পারি, বাট যখন আমরা ক্লাস করব তখন আরও অনেক প্রজেক্টের সঙ্গে হয়তো বা পরিচিত হবে। কারণ আমি চেষ্টা করছি সব কিছু নিয়ে আসার জন্য, তারপরে যদি কিছু স্কিপ করি পরবর্তীতে নিয়ে আসবো। ওকে, এখন সার্টিফিকেটও কিন্তু কি আমাদেরকে ডিজাইন করতে হয়। যদিও এটা আমরা কি করতে পারি, আমরা কিন্তু সিম্পল কোনো সার্টিফিকেট এখন পর্যন্ত দেখি নাই। মানে আমাদেরকে বর্ডারের মধ্যে একটা শেপ দিতে হয়, তারপর হচ্ছে দেখা যায় কি বিভিন্ন ধরনের লোগো অ্যাড করতে হয়, একটু হচ্ছে শেপ কালার বা পেছনে একটা প্যাটার্ন যদি বলি বুঝতে পারবেন। মানে পেছনে একটা দেখা যায় কি অপাসিটি কম বা ঝাপসা একটা কিছু ইউজ করা হয়। ওকে, একটা আমি দেখি সার্চ করলে পাওয়া যায় কিনা, এখানে সার্টিফিকেট লিখি। মানে আপনি সব কিছু সার্টিফিকেট, তারপর হচ্ছে আপনার পোস্ট কার্ড, সিবি বা রিজিউম সব কিছু আপনাকে একটু একটু ডিজাইন করে চালাতে হবে। মানে ইনফরমেশন সব কিছু ঠিক থাকবে, যে সার্টিফিকেটের সঙ্গে আমরা পরিচিত সব কিছু কিন্তু থাকবে। যেমন এটাতে আপনি খেয়াল করেন একটু শেপ, তাই না, এবং একটু গুছিয়ে। এই সার্টিফিকেট কিন্তু হচ্ছে সব জায়গায় হচ্ছে দেখা যায় যে পাওয়া যায় এই ধরনের সার্টিফিকেট, বাট এই শেপগুলো একটু কম হয়। তো আমরা গ্রাফিক্সে যখন বাইরের দেশের জন্য কাজ করি তখন একটু আমাদেরকে কি করতে হয়, একটু শেপ দিতে হয়, একটু কালার দিতে হয়। যেমন এই ধরনের সিম্পল সার্টিফিকেট সবাই পছন্দ করে, তার মধ্যে এই জায়গায় একটা ছোট্ট একটা শেপ দিয়ে দিয়েছে বা একটা কালারের একটা বর্ডার বা স্টোক দিয়ে দিয়েছে, এটাই হচ্ছে সিম্পল ডিজাইন। আপনি চাইলে এই ধরনের কমপ্লেক্স শেপ নিয়েও করতে পারেন, বা হচ্ছে সিম্পল একদম ক্লিন ডিজাইনগুলো দিয়েও আপনি কাজ করে ইনকাম করতে পারবেন। যে এখানে নিচে হচ্ছে কি একটা কার্ভ একটা শেপ দিয়ে দিছে। তো এই ধরনের ছোটোখাটো হচ্ছে ডিজাইন অ্যাড করতে হয় মূলত। ওকে, সার্টিফিকেট ডিজাইন, এবং এই যে এতগুলো বললাম না, প্রত্যেকটারই আলাদা আলাদা ফাইল সাইজ। একটা ফাইল সাইজ দিয়ে আপনি সবগুলো করতে পারবেন না। যেমন বিজনেস কার্ডের জন্য আপনাকে 3.5/2 ইঞ্চিতে নিতে হবে, যেমন ছোট একটা কার্ড। বাট যখন ফ্লায়ারে চলে যাবেন তখন আপনাকে হয় 8.5/11 বা হচ্ছে 8/11 মানে ইঞ্চিতে নিতে হবে। প্রিন্ট মিডিয়া যেহেতু আমরা ইঞ্চিতেই কাউন্ট করব, এগুলো নিয়ে আরও ডিটেলস বলা হবে। এই যে এতগুলো বললাম, ভিজিটিং কার্ড থেকে শুরু করে ম্যাগাজিন, বুক কভার সব কিছু আপনাকে আলাদা আলাদা পেজের সাইজ নিতে হবে। বুঝতে পারছেন? এই জন্যই কিন্তু আমরা কাজ করি। যেমন সার্টিফিকেট করতেছি, এটা কিছুটা হচ্ছে স্কোয়ার মতো, আবার অনেক সময় কিছুটা ল্যান্ডস্কেপ হয়ে যায়, সামান্য মানে হচ্ছে আপনার একটু লেন্থটা বেশি হয়। তো আলাদা সাইজ এবং আলাদা সব কিছু নিতে হয়। এটার জন্য আপনাকে আলাদা রিসার্চ করতে হবে, কারণ এখানে আমরা কি করতে পারবো না, অ্যাড্রেস দিতে পারবো না, ফোনের আইকন এগুলো হচ্ছে দিতে পারবো না, কারণ রুলস অনুযায়ী যে ডিজাইনের যে বা যে লেআউটের যে জিনিসগুলো হচ্ছে দিতে হয়, এই যে আপনি লেয়ার যে ম্যানেজমেন্ট করতেছেন, যে কোন ডিজাইনে কোন স্যাম্বল দিব, কোন ডিজাইনে কি টেক্সট লিখবো, কালার দিতে পারবো কিনা, এই যে হচ্ছে আপনি বুঝতে পারেন বা লেআউটগুলো যে ম্যানেজমেন্ট করতে পারেন, এগুলোই কিন্তু হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি, এবং আলাদা আলাদা করে আপনি ডিজাইনগুলো কমপ্লিট করতে পারেন। ওকে, এইখানে কিছুটা ইউএক্সের নিয়ে আসছি, আই মিন লগ ইন পেজ। লগ ইন পেজটা হচ্ছে আপনার মনে করেন ফোনে, ঠিক আছে, আপনি ফোনে একটা অ্যাপসে বা কোনো একটা অ্যাকাউন্ট করতেছেন, তো এখানে লগ ইনের জন্য যে একটা পেজ আসে, এটা লগ ইন পেজটা আমি বললাম যে ইউআই ইউএক্সেরটা নিয়ে আসছি। গ্রাফিক্সেও আমরা করতে পারি, বাট আলাদা একটা সেক্টর হচ্ছে ইউআই ইউএক্স, এখানে আপনার অ্যাপসের ডিজাইন, ওয়েবসাইটের ডিজাইন এগুলো করতে হয়, ঠিক আছে। তো ওই লগ ইন পেজ মানে আপনি ফোনের একটা লগ ইন পেজে গেলেন, এখানে কোথায় হচ্ছে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে, কোথায় হচ্ছে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে নামের জন্য বা আদার্স যে হচ্ছে ইনফরমেশনগুলো,
আপনাকে নিজে ডিজাইন করতে হয়, ঠিক আছে? বা যারা ইউএক্স ডিজাইনার, অ্যাপস ডিজাইনার, ওরা সম্পূর্ণ একটা নতুন ব্র্যান্ডিংয়ের, নতুন ফোনের জন্য যে ফোনের কোন পাশে কোন পুরো মডেলটা হচ্ছে ওরা নিজে ক্রিয়েট করে দেয় বা ডিজাইন করে, ঠিক আছে? এটা চাইলে আপনারা করতে পারেন, কিছুটা আইডিয়া নিয়ে নিলেন, পরবর্তী যদি ইউএক্সে যান তাহলে কাজে আসবে। ওকে, তাহলে চলে আসে এখন ফেসবুক কাভার পেজ। দেখছেন, মানে শুধু ফেসবুক কাভার পেজ না, এখানে যদি আমি সোশ্যাল মিডিয়া ব্যানার নিয়ে আসতাম তাহলে আরও ভালো হতো। মানে আপনি সোশ্যাল মিডিয়া বলতে শুধু ফেসবুক না, আপনি এখানে টুইটার, তারপর হচ্ছে লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, অনেক কিছু পাবেন সোশ্যাল মিডিয়ার যে হচ্ছে আপনার অ্যাকাউন্টগুলো। প্রত্যেকটার কিন্তু প্রোফাইল পিকচার দিয়ে দিয়ে, মানে প্রত্যেক পার্সনের একটা প্রোফাইল পিকচার দিয়ে দিয়ে কিন্তু কাভার পেজও অনেক কিছু হচ্ছে ডিজাইন করতে হয়। এবং বিভিন্ন কি বলে এটাকে, যদি আপনি পেজের জন্য কাজ করেন বা যারা প্রফেশনাল তাদের একটু হচ্ছে কাভার পেজগুলো আপনারা ফলো করে দেখবেন, যে একটু শেপ দিয়ে তাদের নাম, নিজস্ব নাম, আইকন, ইনফরমেশন দেয়। তারপর হচ্ছে যদি ইমেজ দিতে হয় ইমেজও দিয়ে দেয়। বা আমরা যখন কোনো পেজের জন্য কাভার পেজ ডিজাইন করি, ধরুন হচ্ছে অনলাইনে কোনো প্রোডাক্ট সেল করবে, তো তাদের কাভার পেজে যদি আপনারা নিজেরই হচ্ছে দেখবেন রিসার্চ করে, ওরা ওই প্রোডাক্ট রিলেটেড হচ্ছে ইমেজ ইউজ করে, তাদের কোম্পানির নাম দিয়ে বা তাদের পেজের নাম দিবে, তাদের নিজস্ব একটা স্লোগান থাকবে, ওই স্লোগানটা ইউজ করে, এবং তাদের ইমেইল, ওয়েবসাইট এবং লোকেশনও দিয়ে দিয়ে। এই যে ডিজাইনগুলো করতে হয় না, এই ডিজাইনগুলো করেও আমরা ইনকাম করতে পারি এবং এগুলোর কাজ প্রচুর পাওয়া যায়, ঠিক আছে? ধরেন হচ্ছে আপনার কোনো কোম্পানির নিজস্ব নেই, তো আপনার লোগো লাগবে না, আপনি লোগোর কাজ নিলেন না। বা আপনার কোনো কাপড় হচ্ছে কোনো কি নেই, ব্র্যান্ডিং নেই, তো আপনার প্যাটার্ন লাগবে না। বা আপনার ম্যাগাজিনও লাগতেছে না, বসারও লাগবে না, বাট আপনার একটা অনলাইনে পেজ যেটা হচ্ছে দিয়ে আপনি অনলাইনে ইনকাম করেন বা আপনার প্রোডাক্টগুলো সেল করেন, যারা হচ্ছে কিন্তু সবাই এগুলোর কাজ করতেছে। তো আপনার দেখবেন এই ধরনের কাজ, কারণ প্রত্যেকেই সোশ্যাল মিডিয়াতে, প্রত্যেকেই ফেসবুক কাভার পেজগুলো করে, বিভিন্ন ধরনের আইটি সেক্টর থেকে শুরু করে সব কোম্পানি কিন্তু আলাদা আলাদা ফেসবুক কাভার, মানে ফেসবুক পেজ রেখে দিয়ে। তো ওইগুলার পেজও আমাদেরকে কাভার যদি ডিজাইন করে দিতে, এখান থেকে ইনকাম করতে পারবো। তো গ্রাফিক্সটাও কিছুটা হচ্ছে কি ফেসবুক থেকে ইনকাম হয়ে গেল। শুধু ফেসবুক না, আপনি ইউটিউবের জন্য তাদের যে হচ্ছে লোগো, তারপর হচ্ছে কাভার পেজ ডিজাইন করতেছেন, বা তাদের যে থামলাইন, প্রত্যেকটা ভিডিও যখন দেয় তখন কিন্তু একটা থামলাইনও দিয়ে দেয়। আমরা ভিডিওতে ঢোকার আগে একটা থামলাইন দেখি না, এই থামলাইনটা পর্যন্ত হচ্ছে আমরা ডিজাইন করতে পারবো এবং এখান থেকে ইনকাম করতে পারবো। এই জন্য গ্রাফিক্সটাও কিছুটা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম, ইউটিউব থেকে ইনকাম হয়ে গেল। এবং ইউটিউব থেকে আরও অন্য পদ্ধতি ইনকাম করা যায় গ্রাফিক্সের, এটা আমি নিচে নিয়ে আসছি, বলে দিব। ওকে, এখন চলে আসি ব্যানার। এই ব্যানারগুলোর সঙ্গেও আমরা সবাই কিন্তু পরিচিত, মানে পোস্টার বলি বা হচ্ছে ব্যানার বলি, বা বড় বড় হচ্ছে বিলবোর্ডগুলো, এখানে বিলবোর্ডও নিয়ে আসছি, একসঙ্গে বলে দিই। তো দেখা যায় কি এই ডিজাইনগুলো গ্রাফিক্সের সঙ্গে পরিচিত, এগুলো আপনি নিজেও করতে পারবেন, করে এখান থেকে ইনকাম করতে পারেন। এটা লোকাল মার্কেট প্লেস থেকে হোক বা হচ্ছে আপনার বাইরের দেশ থেকে হোক, মানে আপনি এটা ডিজাইন করেও কিন্তু ইনকাম করতে পারবেন। যে পোস্টারগুলা, বা আমাদের দেশে তো হচ্ছে পোস্টারগুলো খুব বেশি ইলেকশনের সময় হচ্ছে ডিজাইন করায়, এরকম হচ্ছে কিছুটা পোস্টার পাবেন। বাট আপনি মুভি পোস্টারগুলো দেখুন, আপনি চাইলে কিন্তু মুভির জন্য বা হচ্ছে কোনো গেমের বা যে কোনো একটা অ্যাড হোক, অ্যাডভার্টাইজিং থেকে শুরু করি, আপনি যদি ডিজাইন করেন তাহলে এখান থেকে আপনিও প্রচুর ইনকাম করতে পারেন। আচ্ছা, এটা শেষ হলো, তারপর চলে আসি বিলবোর্ড। তো বুঝতে পারলেন, মানে এটাও একটা অ্যাড ডিজাইন। আমরা রাস্তায় যে বড় বড় হচ্ছে ব্যানারগুলো দেখি, বড় পোস্টারগুলো দেখি, এগুলো তো এক একটা অ্যাড, তাই না? নতুন যদি কোনো প্রোডাক্ট আসে তাহলে এটা দিয়ে অ্যাড দেয়, বা দেখা যায় কোনো কোম্পানি থেকে যদি কোনো ডিসকাউন্ট দেয় বা কোনো প্রোডাক্টের উপর যদি ডিসকাউন্ট দেয়, এটাও কিন্তু বড় করে ব্যানারের মধ্যে দিয়ে দেয়। তো এটা হচ্ছে বিলবোর্ড ডিজাইন, বা আমরা এটাকে অ্যাড ডিজাইন বলতে পারি, অ্যাডভার্টাইজিং ডিজাইনও বলতে পারি। প্যাকেজ ডিজাইন আসি, মানে প্যাকেজ প্রোডাক্ট মূলত হচ্ছে লেভেল ডিজাইনই। এই যে হচ্ছে বোতল থেকে শুরু করে এই যে ব্যাগ, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বক্স, প্যাকেজ, চিপস থেকে শুরু করে চকোলেট, বিভিন্ন ধরনের তো হচ্ছে আপনার প্যাকেজ পাবেন। তো সবগুলোর উপরে কিন্তু ডিজাইন করতে হয়। এই যে এক একটা প্যাকেজের জন্য এক একটা নাম, এক এক ধরনের ইমেজ, এক এক ধরনের ডিজাইন, অ্যাকচুয়ালি এগুলো আমরা গ্রাফিক্সের মাধ্যমে করতে পারবো, ঠিক আছে? গিফট বক্স বলেন বা এমনিতে কোনো হচ্ছে কোম্পানির জন্য কোনো একটা প্রোডাক্টের বক্স বলেন, এই যে উপরে আপনাকে লিখতে হয় কোন প্রোডাক্টসের কী নাম, এবং কফি থেকে শুরু করি
কফির জন্য শুধু কি করতে পারি, কফির এলিমেন্টগুলো, কফির ইমেজগুলো দিতে পারি, বা কোনো যদি হয় কসমেটিক রিলেটেড, জুয়েলারি রিলেটেড হয়, তখন কিন্তু ওই ধরনের ইমেজ দিই, ওই ধরনের নাম এবং ইনফরমেশন দিই। এই যে লেবেল, সব কিছুর কিন্তু একটা লেবেল ডিজাইন করতে হয় আপনার। এই লেবেল ডিজাইনটা করেও কিন্তু আমরা প্রচুর ইনকাম করতে পারি। ঠিক আছে, এটা আপনার খুব বেশি মার্কেট প্লেসে কাজ পাওয়া যায়, এটা খুবই ডিমান্ডেবল কাজ, প্রচুর ইনকাম করা যায় এখান থেকে। এতটুকু বুঝতে পারলেন? আপনারা আরও ক্লিয়ার হবেন যখন আমরা ক্লাস নিব, একটা একটা করে টপিকস নিব, একটা একটা করে বলে দেবো কীভাবে কাজ করতে হয়, এবং এই যে ডিজাইনটা কোন মার্কেট প্লেসে বেশি ডিমান্ড, কোন মার্কেট প্লেস থেকে আপনি বেশি ইনকাম করতে পারবেন, এগুলো হচ্ছে আলাদা আলাদা আবার বলে দিন। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, গ্রাফিক ডিজাইনটা ছিল একটা অপরিচিত একটা সেক্টর, তাই না? যে গ্রাফিক তো আগে কখনো করিনি, বা হচ্ছে গ্রাফিক্স সম্পর্কে কোনো আইডিয়া নেই, বাট যখন আপনার ডিজাইনগুলো দেখতেছেন তখন কি একদম আমরা সবসময় কিন্তু এগুলোর সঙ্গে পরিচিত, এবং আমরা নিজেরাই হচ্ছে এগুলো ডিজাইন করতে পারবো। যদি একটু বলে দিই যে কোথায় আপনাকে টেক্সট নিতে হবে বা কীভাবে টেক্সটটা লিখবেন আপনি ওই সফটওয়্যারে, খুব সহজে কিন্তু আপনার নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে ডিজাইন করতে পারবেন। ওকে, তাহলে চলে যাই এখন প্যাটার্ন ডিজাইনে। আমি আগেই বলে দিয়েছিলাম যে কাপড়ের মধ্যে যে প্যাটার্ন, শুধু কাপড়ে না, আপনি ব্যাগেও এখন হচ্ছে পাবেন প্যাটার্নের, বা হচ্ছে মগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের বক্সে, প্যাকেজে প্যাটার্ন ডিজাইনগুলো হচ্ছে আপনার নেয়। তো প্যাটার্ন অ্যাকচুয়ালি হচ্ছে ছেলেদের থেকে মেয়েরা একটু বেশি পারে। সবাই পারে, কারণ প্যাটার্ন ডিজাইনেরও হচ্ছে অনেক ছেলেরাও হচ্ছে এখান থেকে আবার ভালো ইনকাম করতেছে, বাট বেশি হচ্ছে একটু এখান থেকে, বা যাদের মনে করেন হচ্ছে আমি আমাকে দিয়ে বলি যে আমি লোগো পারতেছি না, বা হচ্ছে আমি কোনো পিন ডিজাইন ভালো পারতেছি না, এটা ছেলেরা বেশি পারতেছে, বা টি শার্টও ওরা বেশি পারতেছে, একদিক দিয়ে কিন্তু আমি প্যাটার্ন থেকে কিন্তু ভালো ইনকাম পারবো। প্যাটার্ন দিয়ে মানে আপনি লোকাল বেশি, যেভাবে বেশি কাজ পাবেন, বেশি সেল করতে পারবেন, ঠিক বাইরের দেশেও সেম, আপনি বেশি বেশি হচ্ছে এখান থেকে ইনকাম করতে পারবেন। এবং প্যাটার্ন যারা হচ্ছে ভালো স্কেচ পারে, তাদের একটু হচ্ছে এই ধরনের কনসেপ্ট আছে, তো ওরা এখান থেকে বেশি হচ্ছে আপনার ইনকাম করে থাকে। যদি আপনি অন্য কিছু না পারেন, শুধু প্যাটার্ন নিয়ে পড়ে থাকেন, বা আপনাদের হচ্ছে যদি প্রিন্ট ডিজাইন না আসে, লোগো ডিজাইন না আসে, তখন আপনি টি শার্ট নিয়ে করেন। টি শার্টও কিন্তু কি গ্রাফিক ডিজাইনের হচ্ছে সেক্টর, এবং এখান থেকে আপনি শুধু সিম্পল একটা টেক্সটেও ডিজাইন করে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। বা দেখা যায় কি, আমি একটু প্যাটার্ন এবং টি শার্টটা রিসার্চ করি, তাহলে আপনি আইডিয়া পাবেন। প্যাটার্ন ডিজাইনের মধ্যে যদি আমি রিপিট বলি, সিমলেস বলি, একটু কঠিন মনে হবে, তো আমি আপাতত এই নামগুলো বলবো না, জাস্ট আপনারা দেখুন বিভিন্ন ড্রেসে, আপনি ছেলেদের ড্রেসেও কিন্তু প্যাটার্ন পাওয়া যায়, তাই না? শুধু তারপরে হচ্ছে দেখুন, আপনি বেড কাভার থেকে শুরু করে আপনি সব কিছুর কাভারে কিন্তু এখন কি পাওয়া যায়, প্যাটার্ন পাওয়া যায়। তো আপনি একটু দেখুন। তারপর যে আপনাকে ফ্লাওয়ার স্কেচ করতে হবে, বা ফ্লাওয়ার ছাড়া যে প্যাটার্ন হবে না, তা কিন্তু না। আপনি টেক্সচার নেন, কোনো একটা অ্যাবস্ট্রাক্ট শেপের নেন, যে এখানে খেয়াল করেন এখানে কোনো ফ্লাওয়ার না, বা এটাও কিন্তু ফ্লাওয়ার না, জাস্ট একটা শেপের মতো করে, বা এটা একটু খেয়াল করেন, এটা সেমলেস প্যাটার্ন। তারপর দেখুন এখানে কিন্তু কোনো ফ্লাওয়ার ছাড়া শুধুমাত্র সিম্পল শেপ দিয়েও হয়ে গেছে। কারণ আপনি যখন ব্যাগের জন্য করবেন তখন আপনাকে আলাদা প্যাটার্ন নিতে হবে, যখন আপনি ড্রেসের জন্য করবেন তখন আলাদা। ড্রেসের মধ্যেও কিন্তু অনেক ধরনের আপনি পাবেন, যেমন হচ্ছে গ্রাউন্ড পাবেন কিনা, তারপর হচ্ছে এক এক ধরনের ড্রেসে কিন্তু এক এক ধরনের প্যাটার্নের ট্রেন্ড হয়, বা প্যাকেজের জন্য কি ধরনের আপনি প্যাটার্ন নেবেন। এই যে বললাম সার্টিফিকেটে প্যাটার্ন দেই, সার্টিফিকেটে খেয়াল করবেন মানে ছোট্ট করে ডট ডট করে বা হচ্ছে লাইন করে প্যাটার্ন দেওয়া। তো আপনি পিন ডিজাইনের জন্য প্যাটার্ন নিতে পারেন। ওকে, প্যাটার্ন ডিজাইন থাক, এখন আমরা চলে যাই কি বলছিলাম, টি শার্ট ডিজাইন। ওকে, টি শার্টটা অনেকেই পছন্দ করে, এবং এটা আমি ক্লাসে নিই, কারণ দেখা যায় কি টি শার্ট প্যাটার্ন এই সিম্পল ডিজাইন দিয়ে, ডিজাইনগুলো সিম্পল মনে হয় কিন্তু এগুলোর মার্কেট প্লেসে খুবই ডিমান্ডেবল এবং কাজ পাওয়া যায় বেশি। টি শার্ট ডিজাইন সবাই পারে, আপনি যত বেশি হচ্ছে, আপনারা তো হচ্ছে এমনিতেই পরিচিত, ছেলে মেয়ে সবাই কিন্তু টি শার্টটা সঙ্গে পরিচিত। তো দেখা যায় কি যদি মনে করে যে এই জায়গায় যদি আমি একটু ডিজাইন করতে পারতাম, বা এই শেপটা বা এই টেক্সটটা যদি এইভাবে না নিয়ে অন্যভাবে নিত, অন্য একটা কালার দিত, তাহলে পড়তে একটু ভালো লাগতো, মানে নিজের মাঝে মধ্যে হচ্ছে এবং মনে হয়। তো এই ডিজাইনটা যখন আপনি করবেন, আপনারটা দেশে বিদেশে দুই জায়গাতে হচ্ছে ইউজ করতেছে, তো আপনিও চাইলে আপনি নিজের টি শার্ট নিজেই হচ্ছে প্রিন্ট করে পড়তে পারেন। এই যে এখানে খেয়াল করেন, শুধুমাত্র টেক্সট দিয়ে একটা নাম দিয়ে
অনেকেই নিজের পছন্দ মতো কোয়াইটগুলো দিয়েও কিন্তু বা টেক্সটগুলো নিয়েও কিন্তু টি শার্ট করে পরে। সবাই কিন্তু সবসময় সব ধরনের টেক্সট পায় না, যে এই ধরনের যদি একটা গেমিং একটা টেক্সট পাওয়া যেত বা মুভির কোনো একটা ডায়লগ যদি পেয়ে যেত, সবাই এইভাবে বলে। আমি আমার আগের ক্লাস থেকে বললাম যে বলে যে ম্যাম আমরা কি এটা দিতে পারবো কিনা। হ্যাঁ পারবেন, আপনি যা ইচ্ছা টি শার্টটা দেন, আপনি কোনো একটা শর্ট টেক্সট দেন, আপনার পছন্দ মতো কোনো একটা কোয়েট দেন, যাই দেন, বা আপনি কোনো একটা অ্যাবস্ট্রাক্ট মার্ক দেন, মানে যাই আপনি চান দেন, দিয়ে আপনি নিজে পড়েন সবার জন্য করেন। আচ্ছা, তো এগুলো কিন্তু খুবই সিম্পল না, শুধুমাত্র টেক্সট দিয়ে। আর যদি আপনি মনে করেন যে টেক্সটের সঙ্গে শেপও দিতে হয়, আপনি চাইলেই সব পারেন। মানে আপনি যদি চান যদি সিম্পল দিয়ে করবেন, সব কিছুই সিম্পল নেন। যদি মনে করেন কমপ্লেক্স করবেন, কমপ্লেক্স করেন। আপনার যখন ডিজাইন আইডিয়া আসবে তখন আপনি দেখবেন কোনটা আপনার ভালো লাগে। প্রথম পরিচিত হন, তারপর এটা একটু খেয়াল করেন। এখানে টেক্সটের সঙ্গে ওই টেক্সট রিলেটেড কি বলে এটাকে ভেক্টর শেপ বা ইলাস্ট্রেশন বা ইমেজ দিয়ে দিল, তাই না? যেহেতু এটা হচ্ছে হান্টিং এর জন্য, তো হান্টিং এর একটা সিম্বল দিয়ে দিছে, এটাকে এই জন্য বলছি যে সিম্বল। তারপর এখানে আবার হান্টিংয়ের যে যারা শিকার করে তাদের কিন্তু আলাদা শু হয়, এই শুটা দিয়ে দিছে। এটা তার ডিজাইন ক্রিয়েটিভিটি থেকে শুরু হয়েছে। আপনি যদি মনে করেন এখানে আপনি ডেয়ার দিবেন বা শুধুমাত্র গান দিবেন বা হচ্ছে কোনো একটা জার্নির কিছু একটা দিবেন, জঙ্গলের কিছু একটা দিবেন, দেন আপনার ক্রিয়েটিভিটি। এখানে যদি আপনি কিছু না দিয়ে শুধুমাত্র এই ধরনের টেক্সটও দিয়ে দেন, হবে। যেটা আপনি ডিজাইন করেন এটাই হচ্ছে আপনার নতুন একটা ট্রেন্ড হবে, ঠিক আছে? তো কারো কারো হচ্ছে এক্সট্রা ভাল লাগে, যারা টি শার্ট পছন্দ করে নিয়ে আসে, তখন দেখা যায় কি শুধুমাত্র এই ধরনের অ্যাবস্ট্রাক্ট কোনো একটা শেপ যদি হতো, সিম্পল একটা অ্যাবস্ট্রাক্ট শেপ, তাহলে পড়তে ভালো লাগতো। আবার অনেকে বলে সিম্পল একটা টেক্সট হতো, ভালো লাগতো। আবার অনেকে বলে যে টেক্সট এবং শেপে যদি কিছু একটা পাওয়া যেত। তো আপনি আপনার এই যে এখানে একটা অ্যাবস্ট্রাক্ট, এখানে শুধু টেক্সট, এটা একটা অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে? তো এগুলো কিন্তু খুব সহজে পারবেন, এবং যার যত বেশি ক্রিয়েটিভিটি সে তত নতুন নতুন ডিজাইন করবে এবং এখান থেকে হচ্ছে ইনকাম করতে পারবে, ঠিক আছে? আপনি চাইলে কি মনে করেন আপনি অনলাইনে কাজ করবেন না, অনলাইন বাদ দিয়ে দিয়েছেন বা আউটসোর্সিং করবেন না, এটাকে আপনি কি করবেন, লোকাল মার্কেট প্লেসে সেল করতে পারবেন না? প্রচুর, কারণ টি শার্ট আমাদের দেশে কিন্তু এত বেশি ভালো আসে না, যেটা আমি বলবো এত ভালো। বা বাইরের দেশের যে টি শার্টগুলো, এটা একটু খেয়াল করেন, ওদের যে ফ্ল্যাগ দিয়ে বিভিন্ন ধরনের গাঞ্জি এফেক্ট দিয়ে এই ধরনের টি শার্টকে আমরা পরি, বা আমাদের দেখা যায় অনেক দাম, কারণ এখানে খেয়াল করেন অনেকটা কালার নিয়ে। তো ওরা প্রিন্টে যখন দেয় সবসময় সস্তায়, মানে 1 থেকে 2টা কালার নিবে, এই জন্য ওরা ডিজাইনে করে না বা এই ধরনের ডিজাইনগুলো নিয়ে আসে না। তো আপনি যদি আপনি মনে করেন আউটসোর্সিং করবেন না, আপনি লোকাল মার্কেট প্লেস থেকে কিছু একটা করবেন বা আপনি নিজে একটা ব্যবসা করবেন, এটা দিয়ে করেন, প্রচুর ইনকাম পাবেন এখানে। টি শার্ট আপনি যতই বলেন ততই সেল করতে পারবেন, ঠিক আছে? তো টি শার্ট গেল, তারপর দেখি আর কি কি পাওয়া যায়। ওকে, কার্টুন, ইলাস্ট্রেশন, দুইটা একই ধরনের, মানে বিভিন্ন ধরনের কার্টুনগুলা, যে আপনি ইমোজি, এগুলো হচ্ছে গ্রাফিক্সে আপনি নিজে স্কেচ করতে পারেন। তারপর দেখা যায় কি ইলাস্ট্রেশনটা একটু শব্দ হচ্ছে, ইলাস্ট্রেশনটা হচ্ছে আপনি এটা হতে পারে ভেক্টর পোর্ট্রেট, আমি বলি। আচ্ছা, আমি প্রথমে এটাই শেষ করি, যে অনেক সময় দেখা যায় কি মানে নিজের ইমেজকে বা কোনো একজন মানুষের ছবিকেই এটা আপনার কি করে স্কেচ করে হচ্ছে পেন্সিলে, ঠিক আছে? খাতায় পেন্সিলে করে না, একদম মনে হয় যে একদম যেন ওর যে ফেসের যে শ্যাডো থেকে শুরু করে সব কিছু পেন্সিলে এমন করে স্কেচ করে যেন মনে হয় একদম রিয়েলিস্টিক। এই কাজটা আপনি আবার কি করতে পারবেন, সফটওয়্যারেও করতে পারেন। এখানে পেন্সিল ছিল, এখানে আপনি কালার দেন। আমি যদি পোর্ট্রেট দিই তাহলে বুঝতে পারবেন। আমি এখানে পোর্ট্রেট লিখে সার্চ করি, ইলাস্ট্রেশন বা হচ্ছে পোর্ট্রেট, আরেকটা হচ্ছে দিয়ে ইলাস্ট্রেশন। ওকে, একটু খেয়াল করেন, মনে হয় না কি অনেকটা অ্যাবস্ট্রাক্ট মার্ক হয়, বাট এই যে ওদের ফেস টোন, তারপর হচ্ছে মনে হয় যত বেশি হচ্ছে আপনি সময় দেবেন ইলাস্ট্রেশনে তত বেশি রিয়েলিস্টিক হবে। এক একজন করে হচ্ছে শুধুমাত্র ওয়াটার কালার দিয়ে অ্যাবস্ট্রাক্ট মার্কেট করে, অনেকে আবার একদম রিয়েল পোর্ট্রেটগুলো করে। এই যে এটা মনে হচ্ছে না একদম রিয়েল, এই কাজগুলো আপনি কি করতে পারেন, এই যে ইলাস্ট্রেটর বা ফটোশপই বলে, মানে আপনি সফটওয়্যার দিয়ে করে প্রচুর। কারণ ইলাস্ট্রেশনের বা ভেক্টর পোর্ট্রেটের গ্রাফিক্সের মধ্যে সব থেকে বেশি কিন্তু ডিমান্ডেবল একটা প্রজেক্ট, কিন্তু প্রচুর। আপনি সামান্য একটা কি পেন্সিল স্কেচে এত পাচ্ছেন, একটু আপনার কন্ট্রি করে দেখবেন যারা পোর্ট্রেটগুলো করে পেন্সিল স্কেচে, ওরা কিন্তু প্রচুর ইনকাম করে। আর আপনি যদি এই কাজগুলো আপনি আউটসোর্সিং করেন এবং দেখা যায় একদম এই যে ভেক্টর শেপ দিচ্ছেন, একদম রিয়েলিস্টিক সব কিছু নিয়ে আসতেছে, আপনার আরও দ্বিগুণ ইনকাম হবে এখান থেকে। তো যারা
আর্ট পারে, স্কেচ পারে, তাদের জন্য এই ক্যাটাগরি। এখন মনে করেন আপনি পারেন না, আপনার স্কেচ আসে না, তাহলে আপনি এটা বাদ দেন, অন্য একটা নেন। যেহেতু গ্রাফিক্সে অনেক বড় একটা সেক্টর, এখানে অনেক কাজ পাওয়া যায়, তো আপনি যে কোনো একটা বেছে নেন আপনার জন্য। ওকে, এগুলো থাক। তারপর চলে যায় ইলাস্ট্রেশনে। এটা তো গেল কি পোর্ট্রেট। ইলাস্ট্রেশন কিন্তু ভেক্টর পোর্ট্রেটের মধ্যে পড়ে। আমি এখন শুধু ইলাস্ট্রেশন লিখে সার্চ করি, তাহলে দেখি কি আসে। মানে আপনি যে ক্যাটাগরি নেন দেখবেন ওই ক্যাটাগরির মধ্যে আরও ডিটেলস পাবেন। মানে আপনি যদি লোগো নিয়ে থাকেন তাহলে লোগো হচ্ছে 7টা ক্যাটাগরিতে হয়। আই মিন আপনি অ্যাবস্ট্রাক্ট পাবেন, শুধু টেক্সট নিয়ে এ ধরনের একটা লোগো ব্র্যান্ডিং হবে, শুধু আইকন দিয়ে এটা একটা আলাদা একটা ব্র্যান্ডিং হবে। আইকন এবং টেক্সট এই দুটো নিয়ে হচ্ছে একটা হয়। তারপর দেখা যায় কি শুধু সিম্পল টেক্সট একটা বলে দিয়েছিলাম না, আবার দেখা যায় কি এই টেক্সটে কিছু একটা অংশকে কেটে নেয়, মানে এই ধরনের একটা কী পাবেন, লোগোর ক্যাটাগরি পাবেন। শুধু ইলাস্ট্রেশন লিখলাম, খেয়াল করুন মানে কিছুটা কার্টুন টাইপের চলে আসছে, কার্টুন টাইপের ইলাস্ট্রেশন চলে আসছে। তো এগুলো ডিবোল্ড বলেন বা 99 ডিজাইন যেখানেই বলেন, যে কোনো মার্কেট প্লেসে আপনি এগুলোতেও প্রচুর ইনকাম করতে পারেন। মনে করেন আপনি ভালো পোর্ট্রেট করতে পারেন না, যে একজনের হচ্ছে ফেসের যে প্রত্যেকটা স্কিন কালার টোন যে আপনি বলেন, শেডো বলেন, বা হেয়ারের প্রত্যেকটা ডিটেলস আপনি ভালো করে পারতেছেন না, তাহলে এটা বাদ দেন। যদি আপনি চান যে আমি ইলাস্ট্রেশন নিয়ে কিছু একটা করবো, তাহলে এই ধরনের ফ্ল্যাট ইলাস্ট্রেশন নেন। এগুলো ফ্ল্যাট ইলাস্ট্রেশন বলে। একটা সলিড কালার বা হচ্ছে এই যে 2-3 থেকে কালারের গ্রেডিয়েন্ট শেপ, উপরে একটু হালকা কালার, নিচে হচ্ছে একটু ডার্ক, মানে এই ধরনের কালার দিয়ে আপনি করতে পারেন। এই যে খেয়াল করেন এখানে কি হেয়ারের শেপ ঠিক নাই, তারপর হচ্ছে খেয়াল করেন বডি শেপ ঠিক নাই। আপনাকে পারফেক্টলি হচ্ছে মানুষের শেপ দিতে হবে না, ঠিক আছে? আপনি জাস্ট আপনার মতো করে একটা নেন, শুধু বুঝলেই হবে যে এটা একটা হচ্ছে মানুষের ছবি, উপরে বডি পার্ট, নিচে হচ্ছে আপনার 2 পার্ট। এভাবে করে আপনি যদি সিম্পল করেন তাহলে দেখবেন এখান থেকে ইনকাম করতে পারবেন। আর এই ধরনের যে ইলাস্ট্রেশনগুলা আপনি যদি ওয়েবসাইটে ভিজিট করেন, ঠিক আছে, তাহলে দেখবেন এই ধরনের মানে ইলাস্ট্রেশনগুলো বেশি নেয়। ল্যান্ডিং পেজ থেকে শুরু করে বা ফোন অ্যাপসেও এই ধরনের ইলাস্ট্রেশন নেয়। এটা থাক, যখন আমরা ইলাস্ট্রেশনের ক্লাস নেব তখন আরও বেশি ডিটেলস নেব। এখন চলে আসি ল্যান্ডস্কেপ। ইলাস্ট্রেশনটা আবার ল্যান্ডস্কেপটা সিমিলার। আমি ল্যান্ডস্কেপ লিখি, ইলাস্ট্রেশন বা ল্যান্ডস্কেপ। বুঝতেছেন আপনারা ক্লাসটা? যদি না বোঝেন আমাকে কোয়েশন করবেন। আর আমি আগেই বলে দিই, আজকে তো প্রথম, শুধু জানতেছেন যে এখানে কি কি আছে, কোথা থেকে ইনকাম করবেন, জাস্ট একটা আইডিয়া নেন, তারপর আমরা শুরু করি ক্লাসটা। নেক্সট ক্লাস থেকে সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে করানো হবে, যে কোনো একটা ক্যাটাগরি নেই, লোগো নেই বা হচ্ছে কার্ড নেই, যে কিছু নেই, মানে যে কোনো একটা নেই, এটা কীভাবে ডিজাইন করতে হয় সব কিছু এ টু জেড বলে দেবো। ল্যান্ডস্কেপ ডিজাইন, এখানে আমি একটু লিখে দিলে হয়তো ভালো হবে। ফটোশুট লিখি তাহলে চলে আসবে একটু তাড়াতাড়ি। কি? ও আচ্ছা, এখানে চলে গেছে। কখন থেকে? এখন নাকি অনেক? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্রবলেম না। আমি দেখতেছি কি হয়, চলে আসবে। একটু বেশি সময় হয়ে গেছে, আমরা কি ব্রেক নিব নাকি কন্টিনিউ করবো? কন্টিনিউ করি, মানে প্রবলেম হচ্ছে না। আমি কিন্তু খুব কমই নিতেছি, এত বেশি ডিটেলস বলতেছি না, কারণ একদিনের ডিটেলস বলতে সব মাথার উপর দিয়ে চলে যাবে, আর আজকে সব কিছু বুঝতেও হবে না, ঠিক আছে? ওকে, একটু সার্চ করি। ল্যান্ডস্কেপটা হচ্ছে আপনি কি বলে, খাতায় যে হচ্ছে আমরা কি করি, গ্রামের দৃশ্য বলেন বা হচ্ছে যে কোনো একটা নেচার একটা সিনারি বলেন, আমরা যে হচ্ছে পেন্সিলে স্কেচ করি, এটাই হচ্ছে আপনার ল্যান্ডস্কেপ। আপনি সেম ইলাস্ট্রেশনটা যেটা পেন্সিলে আমরা করি, সেম হচ্ছে আপনি এখানে এসে সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন। যেমন আমরা ছোটোবেলা থেকে শুরু করে স্কেচ কম বেশি সবাই কিন্তু করে, মানে একটু গড়বাড়ি দেয়, তারপর হচ্ছে পাশে একটা নদী দেয়, নৌকো দেয়, তারপর দেখা যায় কি একটু ছোটো, মানে সবাই যারা ভালো পারে তারা তো হচ্ছে আরও বেশি কালার দিয়ে করতে পারে। এই ডিজাইনগুলো কিন্তু আপনি এই ফটোশপে এসে বা ইলাস্ট্রেটরে এসে করে এখান থেকে ইনকাম করা যায়। কারণ এই ধরনের ইলাস্ট্রেশন, এই যে আমরা দিন দিন কিন্তু কার্টুন বেশি
কার্টুন যে সিরিয়ালগুলো বেশি কিন্তু বের হচ্ছে, তো প্রত্যেকটা কার্টুনের জন্য আলাদা আলাদা কিন্তু সিনারি নিতে হয়, তাই না? অনেক খুব বেশি কার্টুনগুলো আমি না বলি, জাস্ট আপনি এক এক ধরনের কার্টুন শুধু গ্রামের দৃশ্যই দেখবেন বেশি, একটা ফ্ল্যাট ইলাস্ট্রেশন সঙ্গে হচ্ছে একটা গ্রামের হচ্ছে একটা সিনারি। এই ইলাস্ট্রেশন যদি আমরা করি, এবং এইগুলোর তো প্রচুর, কারণ কোনো কোনো হচ্ছে ডিজাইন সেক্টরে দেখা যায় কি সব সময় ইনকাম করা যায়, ঠিক আছে? যেমন এই কার্টুন দিন দিন বাড়বে, ঠিক আছে না? কারণ একটা কার্টুন কিন্তু মানুষ একবার দেখার পর বারবার এটা দেখবে না, নতুন একটা স্টোরি নিয়ে আসবে, নতুন একটা কার্টুন দিবে, তো নতুন একটা গ্রামের দৃশ্য দিবে, বা যেই হচ্ছে শহরের হোক বা গ্রামের যে কোনো একটা হোক ল্যান্ডস্কেপ, তার ব্যাকগ্রাউন্ডের জন্য একটা ল্যান্ডস্কেপ লাগবে এবং নতুন একটা কি লাগবে, কার্টুন লাগবে, তাই না? এই কার্টুনটা যদি আপনি পারেন, ল্যান্ডস্কেপও যদি আপনি পারেন, এবং আপনি যদি কোনো কোম্পানির সঙ্গে কাজ করেন বা মার্কেট প্লেসে আপনি যদি এটা দিয়ে আপনার ব্র্যান্ডিং করেন, তাহলে দেখবেন সবসময় আপনি ইনকাম করতে পারবেন। এখন এটা হচ্ছে শুধুমাত্র আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে, যে আপনি কি করতে ভালো লাগে, কি করতে আপনি পারবেন, আর কোন ডিজাইনটা আপনি ভালো পারেন, এটা দিয়ে আপনি চলে যান। সব কিছু আপনাকে নিতে হবে না। কোনো কোনো ডিজাইন আপনাদের মনে হচ্ছে যে এটা পারবো, এটা পারবো না, এখন থেকে কিন্তু আপনারা সেপারেট করতেছেন। যখন দেখবেন কাজ করবেন, কোনো একটা ডিজাইন খুব বেশি ভালো পারবেন এবং এটা নিয়ে আপনারা ইনকাম করতে পারবেন। এই যে খেয়াল করছেন, এটাও কিন্তু একটা গ্রামের দৃশ্য, এবং কার্টুনের মধ্যে এই ধরনের সিনারি পাওয়া যায়। আবার অনেকেই বাসায় ওয়ালমেটের জন্য কিন্তু এগুলো রেখে দেয়, অ্যাবস্ট্রাক্ট এই যে এই ধরনের হচ্ছে সিনারিগুলো রেখে দেয়, বা গ্রামের এই ধরনের হচ্ছে একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে না, এই ডিজাইনগুলো বিভিন্ন ব্রাশ দিয়ে কালার দিয়ে আপনি করে ইনকাম করতে পারবেন। এবং এগুলো প্রচুর হচ্ছে আপনার ডিমান্ড, এবং প্রচুর এখান থেকে সেল করা যায়। মানে আপনি যে কোনো একটা করেন, একটু এড করতে হবে, দেখি আর কি কি পাওয়া যায়। মনে হচ্ছে না যে এগুলো আমরা আগে করতাম, বাট এত বেশি রিয়েলিস্টিক হতো না। এখন তো হচ্ছে ডিজিটাল আর্ট করবে, এই যে এটার কথা বলছিলাম, যে এই ধরনের কার্টুনের মধ্যে আপনি শহরের বলেন বা গ্রামের দৃশ্য বলেন, আপনি গাছ পাহাড়, তারপর হচ্ছে রাস্তা, এগুলো গাড়ি টাড়ি, এগুলো নিজেরাই পারবেন করতে। শুধু একবার দেখানোর পরে আপনার নিজেরাই করতে পারেন, করে এখান থেকে ইনকাম। ওকে, আমরা চলে যাই ইলাস্ট্রেশনগুলো। আর হয়তো বা কিছু একটা থাকবে, আমি জানি না স্কিপ করছি কিনা। এখন চলে আসে আমরা এডিটিংয়ের যে হচ্ছে সাবজেক্টটা। মানে আপনি যখন দেখবেন আপনার একটা ইমেজ, বা আপনি নিজে হচ্ছে একটা পিকচার নিয়েছেন, এখন চান যে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা এটা রিমুভ করে দিব, রিমুভ করে অন্য একটা সিনারিতে অ্যাড করব। অনেক সময় আমরা এডিটিংয়ের কাজ করি না, এবং এই কাজের জন্য আমাদেরকে কিন্তু স্টুডিওতে যেতে হয়, তাদেরকে দিতে হয়। বা আমি একটা ছবি করছি, আমার খুব বেশি সময় নেই, আমি পাসপোর্ট সাইজ করতে পারি নাই, তো তাদেরকে দিয়ে দিই, ওরা কী করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে পেছনে হোয়াইট দিয়ে দেয় বা পাসপোর্ট সাইজের জন্য করে দেয়। তো আপনি এই কাজটা যদি নিজে পারেন, তাহলে তো ওদের কাছে যেতে হচ্ছে না, তাই না? আপনি আপনার ইমেজটাকে পেছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলেন, ওই পাসপোর্ট অনুযায়ী বা স্ট্যাম্প সাইজ অনুযায়ী আপনি আপনার ইমেজটাকে করে আপনি নিজে আপনার কাজটা কমপ্লিট করে দিয়ে দিচ্ছেন, শুধু কী করতে, প্রিন্ট আউট করতে। ওকে, তাহলে আপনি এই কাজটা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ইমেজ ম্যানিপুলেশন, ক্লিপিং পাথ বলেন, বা ফটো এডিটিং, ফটো রিটাচ বা প্রোডাক্ট রিটাচ, এই কাজগুলো আপনি করবেন ফটোশপে, মানে আলাদা একটা সফটওয়্যারে, যেটা হচ্ছে আপনি ইমেজকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এবং অন্য একটা সিনারিতে বসাতে পারেন। আমরা প্রচুর এই ধরনের ম্যানিপুলেশন দেখে থাকি, যে আমি এই জায়গায় বসা, তো আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে অন্য একটা প্লেসে নিয়ে গিয়ে বসানো হয়। বা আমরা 2 থেকে 3 জন হচ্ছে গ্রুপ পিকচার নিলাম, তো একজনকে চাইলে বাদ দিতে পারি, বা একজনকে নিয়ে এসে অন্য একটা জায়গায় বসাতে পারি। এই যে এডিটিংয়ের কাজটা, এটা আপনি গ্রাফিক্সের মাধ্যমে পারবেন। তারপর হচ্ছে দেখা যায় কি, কোন একটা প্রোডাক্ট মনে করেন আপনি পেজে সেল করেন, ঠিক আছে? আপনি কাপড় নিয়ে সেল করতেছেন, বা আপনি মনে করেন ব্যাগ নিয়ে করতেছেন, কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনার ইনকাম। তো আপনি পেজে যখন অ্যাড দিবেন, তো দেখা যায় কি একটা মডেল একটা ড্রেস পরছিল, মানে রেড, পাশাপাশি দেখা যায় কি সেম দাঁড়ানো পোজ, ঠিক আছে? ও যেভাবে সেম দাঁড়ানো ছিল, সেম দাঁড়ানোই ছিল, শুধু ড্রেসগুলো চেঞ্জ হয়। এই যে বুঝতে পারছেন আমার টপিক্সটা? মানে একটা সেম ধরনের হচ্ছে মডেল, মানে হচ্ছে ও একটা ড্রেস পরলো, যে কোনো কিছু হোক, তো দেখা যায় কি সেম পোজে ও কয়েকটা ড্রেস, তো আমরা কি সেম পোজে তুলতে পারবো কি না? আসলে এটা কি করে জানেন, মানে ওই ড্রেসটাকে চেঞ্জ করে দেয়, কালারটা চেঞ্জ করে দেয়, ও সেমই ধারণ থাকবে, শুধু ওর যে ড্রেসের কালারটা চেঞ্জ করে দেয়। এই যে কালারের রিটাচের যে কাজটা, এটা আপনি গ্রাফিক্সের মাধ্যমে করতে পারবেন। একটা ছিল হোয়াইট, তো এখান থেকে রেড করতে পারবেন, গ্রিন, মানে আপনি যে কোনো কালারই এটাকে রিপ্লেস করতে পারেন।
ওকে, তারপর চলে আসি যে প্রোডাক্ট রিটাচ। আপনি প্রোডাক্ট নিয়ে সেল করতেছেন, অনেক পুরনো একটা হচ্ছে আপনি ছবি নিলেন, ভালো একটা ক্যামেরা হয় নাই, এখানে আপনার ভালো একটা রেজলিউশনের ইমেজ হয় নাই, বা ব্রাইটনেস কম, এখানে এত বেশি হচ্ছে আপনার শার্প না, এই কাজটাও আপনি ফটোশপের মাধ্যমে করতে পারেন। যে প্রোডাক্টের কোন জায়গায় শেডো পড়ছিল, শেডো বা কোন জায়গায় লাইটিং হবে, হাইলাইট কোন জায়গায় করতে হবে, তারপর হচ্ছে এখানে যদি মনে করেন প্রোডাক্টের উপর কোনো স্পট যদি হয়, স্পটটা আপনি রিমুভ করতে পারবেন এবং এটাকে আপনি একটু সুন্দর করে এডিটিং করতে পারেন, রিটাচ করতে পারেন। এটাও কিন্তু আমরা ফটোশপে বা আপনার এই গ্রাফিক সেক্টরে কাজ করতে পারি, ফটো রিটাচ বা প্রোডাক্ট রিটাচ। আপনি মনে করেন হচ্ছে অনেক সময় দেখা যায় না যে স্পট রিমুভ করে ফেসের, তারপর দেখা যায় কি একটা সিম্পল ইমেজকে ওইখানে কোনো হচ্ছে মেকআপ ছিল না, কোনো মানে কাজ ছিল না, সিম্পল একটা ইমেজকে কী করে ওরা মেকআপ করে দিয়ে দেয়, বা মুখে যদি স্পট হয় স্পটগুলো রিমুভ করে দেয়, হেয়ারের কালারটাও ওরা চেঞ্জ করে দেয়। এই কাজগুলো আপনি গ্রাফিক্সের সঙ্গে করতে পারবেন, বা গ্রাফিক্স শিখলে আপনি এগুলো পারবেন। আরও অনেক কিছু হয়তো বা থাকবে, আমরা যদি কাজ করি তাহলে পাবো, এগুলোই এনাফ। ওকে, এখন দেখি যে আমরা তো অনলাইনে ইনকাম করতে চাই, এতগুলো প্রজেক্ট, আমরা কি অনেকেরই প্রশ্ন যে আমি যখন গ্রুপগুলো ভিজিট করি দেখে যাই যে সবাই এই ধরনের কোয়েশন করে যে আমরা ফোনের মাধ্যমে কি করতে পারবো কিনা, ফোনের মাধ্যমে কি ডিজাইনগুলো করা যায় কিনা, বা আমাদের পিসি লাগবে কি, বা পিসির কনফিগারেশন কতটুকু, আমরা কত জেনারেশন নিব, বা কত জিবি থাকবে, এগুলো অনেক কোয়েশন। এটা নিয়েও আপনাদের প্রথম ক্লাসে আমি ক্লিয়ার করে দিই। যাদের পিসিতে প্রবলেম থাকবে ক্লাসের আগে এগুলো সলভ করে নেবেন। যেমন মনে করেন হচ্ছে আপনাকে যে কাজটা ফোনে অনেকেই বলে যে ফোনে লোগো ডিজাইন করা যায়, এডিটিংয়ের কাজ করা যায়, ফোন থেকে ইনকাম করা যায়। ফোনটা অ্যাকচুয়ালি লাগবে, আপনার কন্ট্রাক্টের জন্য লাগবে, বাট ফোনে আপনি এতগুলো কাজ করতে পারবেন না। এই যে কাজগুলো অনেক ভারী ফাইল, ঠিক আছে, আপনাকে ভারী ফাইল নিতে হলে ফোন থেকে, ফোন যতই ভালো মডেল হোক না কেন, আপনি ফোন থেকে পিসিতে আসতে হবে এবং পিসিতে কাজ। ওই যে সফটওয়্যারগুলো অনেক ভারী, এগুলোতে আমাদের এত কিছু ডিজাইন করতে হয় এবং প্রচুর ফাইল আমাদেরকে কী করতে হয়, রাখতে হয়, এবং বিভিন্ন সময় বিভিন্ন গ্রাফিক্স এলিমেন্টগুলো ডাউনলোড করতে হয়। তো এই জন্য আমাদেরকে পিসি লাগবে, আপনার ডেস্কটপ হোক বা ল্যাপটপ হোক, আপনি এটাতে করতে পারবেন। এবং 2 GB হচ্ছে যাদের র্যাম, মনে করেন হচ্ছে আপনার হার্ড ডিস্ক 500, বাট র্যাম হচ্ছে 2 GB, মানে আপনার মনে করেন এভাবে আপনি হার্ড ডিস্ক নিয়ে নিয়েছেন বাট আপনার পিসিতে 2 GB, এটাতে আপনি কাজ করতে পারবেন না, অনেক ফাইল এখানে সাপোর্ট করবেন না, বা সফটওয়্যারগুলো যখন আপনি নিয়ে কাজ করবেন খুবই স্লো হয়ে যাবে, আপনার কাজ করতে হচ্ছে কোনো ইন্টারেস্টে থাকবে না। তো কমপক্ষের জন্য আপনার পিসিতে 4 GB র্যাম হয়, ঠিক আছে, কমপক্ষের জন্য 4 GB র্যাম হয়, এবং 2 GB তো হবে না। আমি আগে বলে দিই এখানে আমাদের অনেক মকআপ করতে হয়, মকআপের ফাইলগুলোই সাপোর্ট করে না। মনে করেন আপনি কাজ করতেছেন, কিছুদিন কাজ করতে পারবেন, বা যখন কোনো একটা ডিজাইনকে প্রেজেন্টেশন করতে হয়, কারণ আমরা ডিজাইনার, আমরা যত বেশি গুছিয়ে প্রেজেন্টেশন করতে পারবো তত বেশি আমাদের ডিজাইনটা আই ক্যাচিং হবে। আমাদের প্রেজেন্টেশনের কাজটা কিন্তু বেশি করতে হয়, মানে ডিজাইন করি সিম্পল, বাট আমাদের প্রেজেন্টেশনে এটাকে এমন করে প্রেজেন্টেশন করতে হয় যেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন, আই ক্যাচিং একটা ডিজাইন। তো আপনার কমপক্ষে হলেও 4 GB র্যাম লাগবে আপনার পিসিতে, ঠিক আছে। আর সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে আমরা কোনো অ্যাপস না, সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে এই কাজগুলো করব। তো অনেকগুলো সফটওয়্যার ছিল, এখানে একটু খেয়াল করেন, অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, এবং আরও আছে এখানে আপনি অ্যাডোব, মানে অ্যাডোবের অনেকগুলো সফটওয়্যার দিয়ে করতে হয়। তো মূলত হচ্ছে আমাদের কাজগুলো অ্যাডোব ফটোশপ এবং অ্যাডোব ইলাস্ট্রেটরতে হয়ে যাবে। ইনডিজাইন অনেকে নেয়, আফটার এফেক্ট নেয়, এক্সডি নেয়, কিন্তু ফটোশপ এবং ইলাস্ট্রেটর হলে আমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে। এই দুইটা সফটওয়্যার লাগবে। এখন খেয়াল করুন, ফটোশপ এবং ইলাস্ট্রেটর যখন আমরা পিসিতে নিয়ে আসবো তখন তো এমনিতেই স্লো হয়ে যাবে। এই জন্য আপাতত আপনি 4 GB দিয়ে শুরু করেন, পরবর্তীতে আপনার মানে যদি মনে করেন যে আরেকটু স্পেস নিতে হবে, এসএসডি নেন, হার্ড ডিস্ক 500 GB নেন, মানে আপনি আপনার মতো করে নিয়ে নেবেন। 8 GB র্যাম হলে তো ভালো। তো এখন দেখি, আচ্ছা সফটওয়্যার নিয়ে তো ক্লিয়ার, এই সফটওয়্যারগুলো আমরা দিয়ে দিব, আমরা নিজেই হচ্ছে দিব। আর যদি হচ্ছে পেন ড্রাইভে না দিই আমি লিঙ্ক দিয়ে দিব, এবং খুব সহজেই, আগে হচ্ছে টেক ফাইলগুলো পাওয়া যেত না, এই জন্য আমরা আমাদের ট্রেনার স্যার থেকে একবার নিয়ে কালেক্ট করে রেখে দিতাম, কারণ একবার যদি হচ্ছে কোনো কারণে আনস্টল হয়ে যায় বা চলে যায় তখন নিয়ে আসাটা খুবই হচ্ছে আমাদের কাছে মনে হতো টাফ। আর এখন হচ্ছে খুব ইজিলি আপনি মানে হচ্ছে যে কোনো সাইট থেকে নিয়ে আসতে পারেন, খুব ইজিলি আপনি টেক ফাইল ছাড়াই হচ্ছে আপনি এটাকে ইউজ করতে পারেন। তো এই সফটওয়্যারগুলো দিয়ে দিব, লিঙ্কও দিয়ে দিব আপনাদের গ্রুপে। এখন চলে আসি যে এই যে আমরা কাজগুলো শিখবো, করবো, এতক্ষণ তো আমাদের ইন্টারনেট লাগবে না, তাই না? বাট আমি বলবো যে লাগবে, কারণ এই যে আপনি ডিজাইনগুলো করবেন, লোগো ডিজাইন করবেন, তো এটা নিয়ে রিসার্চ করতে হবে, তো অবশ্যই আপনার ইন্টারনেট লাগবে, ব্রাউজিং করতে হবে।
তো যারা বলে যে আমি তো একদম হচ্ছে নতুন, আমি এর আগে কম্পিউটার নেই নাই, এরকম আমার কাছে অনেকে আসছে একদম নতুন, কম্পিউটার একদম টাচই করে নেই। আপনাকে বেসিক শিখতে হবে না, জাস্ট আপনি অন অফ করতে পারেন, ব্রাউজিংটা শিখেন করলেই হবে, আপনাকে বেসিকও শিখতে হবে না। মানে আপনি পারবেন বেসিক ছাড়াও কিন্তু, বা বেসিক আপনি MS ওয়ার্ডের কাজ বলেন, মাইক্রোসফটের কাজ বলেন, এক্সেলের কাজ বলেন, এগুলো আপনাকে শিখতে হবে না। আপনি মোটামুটি হচ্ছে অন অফ করতে পারেন, ব্রাউজিং করতে পারেন। যেমন এই যে আমি ক্রোমে গিয়ে যা লিখে সার্চ করতেছি, যে সার্চ করতে পারেন, এখান থেকে আমার যা লাগবে আমি এই যে সেট করতেছি, এতটুকু জানে হয়ে যাবে। তাই এগুলো আমি আমার ক্লাসে নিয়ে নেবো যদি এগুলোও প্রবলেম হয়। ওকে, তাহলে ইন্টারনেটগুলো আপনার ওয়েবসাইটে যে ব্রাউজিং, এটাই মূলত এই টপিক্সটা। এখন চলে আসি ইমেল। মানে আমরা যখন কারোর সঙ্গে কন্ট্যাক্ট করি অফলাইনে, আমরা কিন্তু মোবাইল নাম্বার কিন্তু আমাদের লাগে, যে এই ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু আমরা কি করি, একজন আরেকজনের সঙ্গে কন্ট্যাক্ট করি। তো আমরা যখন এই কাজগুলো শিখবো, আমরা যখন অনলাইন থেকে ইনকাম করতে চাই বা মার্কেট প্লেসে যখন আমাদের ডিজাইনগুলো সেল করবো, মাঝবে হচ্ছে আমাদের একটা মানে ইমেল লাগবে। ইমেল দিয়ে আমরা অ্যাকাউন্টগুলো করি, ফেসবুক থেকে শুরু করে আমরা সব কিছু ইমেল দিয়ে হচ্ছে আমাদের করতে হয়। যখন কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করি তখন ইমেল লাগবে, এবং ওই ইমেলের নোটিফিকেশনটা আসে। আপনাকে একটা বায়ার মেসেজ দিল, আপনার কোথায় আসবে, ফোনে, আপনার ফোন নাম্বারে কিন্তু আসবে না, মেসেজ আসবে না, আসবে ইমেইলে। সো ইমেলটা আমাদের মাস্ট বি লাগবে। মনে করেন আপনাদের ইমেল সবার আছে, তাহলে তো ভালো, আর যদি না থাকে একটা ইমেল অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে। এবং যাই করেন না কেন এখন সব কিছুর জন্য প্রফেশনাল মানের হয়, ঠিক আছে। একটা ভালো দেখে একটা স্ট্রং একটা ইমেল নেন, আপনার নামের সঙ্গে সিমিলার একটা ইমেল নেন, ঠিক আছে। আর যদি আগের হচ্ছে আপনাদের ইমেল থেকে থাকে তাহলে আপনাকে আর চেঞ্জ করতে হবে না, ওই ইমেল দিয়েই হয়ে যাবে। ওকে, ইমেল, ওকে, জিমেইল অ্যাকাউন্ট, স্কাইপ অ্যাকাউন্টটা মানে স্কাইপে এটা হচ্ছে আপনার না নিলেও হবে, বাট লাগবে। অনেক সময় দেখা যায় কি মার্কেট প্লেসের বাইরেও আমরা, যেমন লিঙ্কডইন, টুইটার, যে সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্টগুলো, এই অ্যাকাউন্ট থেকে আমরা বায়ার নিয়ে আসি। তো অনেকেই ওগুলোতে কথা না বলে, মানে হচ্ছে আপনার সঙ্গে কন্ট্যাক্ট না করে স্কাইপেই করবে। এবং অনেক বায়ার যেগুলোতে হচ্ছে আপনি বায়ারের সঙ্গে কথা বলতে পারবেন, তারা কিন্তু স্কাইপেই বেশি হচ্ছে কন্ট্যাক্ট করে, তো তখন লাগতে পারে। বা আপনার ভিডিওতে কোনো যদি হচ্ছে কাজ বোঝাতে হয় তখন লাগবে। আপাতত এটা স্কাইপ না হলেও চলবে, বাট যেটা লাগবে আপনার এই যে সোশ্যাল মিডিয়ার সব ধরনের অ্যাকাউন্ট, শুধু ফেসবুক না। এবং সোশ্যাল মিডিয়াতে কেন লাগবে আমি বলি, কারণ হচ্ছে আমরা যে ডিজাইনটা করি, মনে করেন আমি আপনারা হচ্ছে লোগো থেকে শুরু করে বেশ কয়েকটা প্রজেক্ট পারেন, কিন্তু এগুলো যদি আমরা মার্কেটিং না করি, না যদি হচ্ছে প্রমোট করি, তাহলে কেউ জানবে? এবং কাজ যে আমরা জানি, এগুলো যদি কেউ নাই জানে, কাস্টমার যদি নাই জানে আমি কাজটা পারি, যদি এগুলো প্রমোট না করি, তখন আমাদের কাজ দিবে না, তাই না? তো আমাদের কাজ শিখাটা পুরো বৃথা হয়ে যাবে, কারণ হচ্ছে কেউ আমাদেরকে কাজই দিবে না। তো এই জন্য আমরা ফেসবুকে মার্কেটিং করি, তারপর হচ্ছে কি বলে এটা, টুইটার, লিঙ্কডইন, ইনস্টা, মানে সব কিছুতে আমাদেরকে মার্কেটিং করতে হয়। মার্কেটিং করি এবং আমাদের কাজগুলো শেয়ার করি, ওইখান থেকে কাস্টমারগুলো দেখে এবং কাস্টমারগুলো নিয়ে আসি। এবং এগুলো ছাড়া হচ্ছে আপনাকে যে মার্কেট প্লেসগুলো কাজ করতে হবে পারে, আমি নিচে লিস্ট নিয়ে আসছি, বলে দিব কোন জায়গায় কোন সাইটে আপনাদেরকে কাজ করতে হবে। বাট এর আগে যদি মনে করেন আপনার শুধু ফেসবুক অ্যাকাউন্ট আছে, তাহলে আপনি বাকিগুলো ক্রিয়েট করেন। অনেকের আছে ফেসবুক অ্যাকাউন্টই থাকে না প্রথম অবস্থায়, তো আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলেন এবং একটা নাম দিয়ে সব জায়গায় করেন, মানে আপনার প্রফেশনাল, মানে মনে করেন আপনাকে আপনাকে একটা বায়ার বা একটা কাস্টমার আপনাকে ফেসবুকে একটা নামে পেলো, তো আপনাকে যখন লিঙ্কডইনে সার্চ করে যখন ওই নামেই যেন পেয়ে যায়, ঠিক আছে, যেন আপনাকে একটু সব জায়গায় যেন একই নামে আপনাকে পেয়ে যায় সার্চ করলে। এই জন্য আপনি একটা নাম দিয়েই, একটা প্রফেশনাল একটা নাম দেন, নাম নিয়ে আপনি সব জায়গায় অ্যাকাউন্ট করে ফেলেন। যেহেতু হচ্ছে আপনারা ক্লাসে চলে আসছেন, আজকে থেকে হচ্ছে আপনাদের শুরু, তো এই কাজগুলো শেষ করেন। মানে ফেসবুকে অ্যাকাউন্ট করা, টুইটার, লিঙ্কডইন, ইনস্টা, এগুলোতে আপনারা অ্যাকাউন্ট করে রেখে দেন, ঠিক আছে। এবং ওইখানে শুধু আপনারা বাইরের পার্সনগুলোকে একটু বেশি অ্যাড করবেন, ঠিক আছে। যেহেতু আমাদের কাজ আমাদের লোকালের না, কিন্তু লোকাল থেকে কিন্তু আমরা বাইরের দেশে বা আউটসোর্সিংটাই করতেছি, সো আমাদের কিন্তু ওই মানে হচ্ছে আপনার বাইরের দেশের হচ্ছে পার্সনগুলোতে বেশি লাগবে। ওকে, তাহলে এগুলো গেল। চলে আসি আউটসোর্সিং করবো, ফ্রিল্যান্সিং অনলাইন ইনকাম করবো। এখন আপনি আউটসোর্সিং বলেন বা ফ্রিল্যান্সিং বা অনলাইন ইনকাম যাই বলেন, আপনাদের তো হচ্ছে কি করতে হবে, একটা পোর্টফোলিও লাগবে ভালো। আপনি বিজনেস কার্ড পারেন, আপনার বিজনেস কার্ড আপনার পিসিতে 10টা মনে করেন, বা হচ্ছে আপনার লোগো ডিজাইন আপনার পিসিতে, সব কিছু আপনার পিসিতে, ঠিক আছে। বুঝতেছেন কিছু? ওকে, না বুঝলে কিন্তু কোয়েশ্চেন করবেন। আমার কাছে মনে হচ্ছে অনেক কিছু স্কিপ করতেছি বা আপনারা বুঝতেছেন না, আমাকে একবার কোয়েশ্চেন করবেন,
তো পোর্টফোলিও সাইটটা আমি বলে দিই। পোর্টফোলিও সাইটটা হচ্ছে আপনি যদি পিসিতে রাখেন তাহলে কিন্তু কোনো বায়ার জানবেই না আপনি যে কাজ পারেন, বা আপনি মার্কেটিং করতেছেন ওই জায়গায় বায়ার নাই। তো আমাদের গ্রাফিক্সের এইভাবে পোর্টফোলিও সাইটগুলো আলাদা, যেভাবে মার্কেট প্লেসে আমরা আলাদা সাইটগুলোতে কাজ করি, ঠিক পোর্টফোলিও সাইটগুলোতে আলাদা। মানে ফেসবুকে মনে করেন আপনি যাই করতেছেন কাজ ফেসবুকে আপলোড দিচ্ছেন বা সোশ্যাল মিডিয়াতে আপলোড দিচ্ছেন। এছাড়াও আপনাকে একটা ভালো একটা পোর্টফোলিও সাইট রাখতে হবে যেখানে আপনার সব ডিজাইন ওইখানে আপলোড করবেন। তো হতে পারে এটা আপনার অন সাইট, মানে আপনি একটা ওয়েবসাইট খুলে আপনার সব কাজগুলো এখানে রেখে দিলেন, আপলোড করলেন। এটা হতে পারে আপনার অন সাইট বা পার্সোনাল সাইট হতে পারে। তারপর যেগুলো বেশি হচ্ছে রিচ হয়, মানে ড্রিবল, বিহেন্স এবং ফ্লিকারটা চলে, তারপর বলবো আমি আলাদা আলাদা করে বলতেছি সব কিছুই। তো যে কোনো একটা নেন, আপনি ড্রিবলও রাখতে পারেন, আবার বিহেন্সও রাখতে পারেন, ফ্লিকার রাখতে পারেন। আপনি কিন্তু সব জায়গায় আপনার পোর্টফোলিও রাখতে পারেন। তো আমি প্রথমে বিহেন্স দিয়ে বলি। মনে করেন আপনি বিহেন্সটাকে সিলেক্ট করেন। বিহেন্স হচ্ছে একটা অ্যাকাউন্ট পোর্টফোলিও সাইট, এখান থেকেও আমরা ক্লায়েন্ট পাই এবং এখান থেকেও আমরা কিন্তু অনেক ইনকাম করি। কীভাবে বলি, আমরা যখন আমাদের কাজগুলো এখানে আপলোড করি, মানে আমি পিসিতে না রেখে ওই সাইটে আপলোড করতেছি যে আমি বিজনেস কার্ড পারি, আমি লোগো ডিজাইন পারি, টি শার্ট পারি, লেবেল পারি, যাই পারি এখানে রাখতেছি। তো দেখা যায় কি অন্য ভিজিটররা যখন এখানে ভিজিট করবে, কাস্টমাররা যখন আসবে, তখন দেখবে আমার ডিজাইন খুব সুন্দর করে প্রেজেন্টেশন করে এখানে আপলোড করা। তাহলে কি করবে, আমার সঙ্গে কি কন্ট্রাক্ট করে কি বলবো যে এটা আমার ভালো লাগছে, এটা আমি নিব, অথবা এই রিলেটেড একটা ডিজাইন আমার লাগবে। তাহলে কি আমরা এখান থেকেও কাজ পাচ্ছি। এবং দেখা যায় কি অনেক সময় আমরা যখন কোনো একটা বায়ের সঙ্গে বা কাস্টমারের সঙ্গে কথা বলি যে আপনি কি পারেন, যখন আমাদেরকে জিজ্ঞেস করা হয় বা আপনি লোগো ডিজাইন পারেন কিনা, তখন আপনি বলেন যে হ্যাঁ আমি তো লোগো ডিজাইন অনেক এক্সপার্ট, আমি পারি, ভালো কাজে আমি পারি। তখন বলবে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার পোর্টফোলিও দেন বা আপনার কাজের স্যাম্পলগুলো আমাকে দেন। তখন দেখা যায় কি পিসি দেখে খুঁজে নিয়ে এসে একটা একটা করে তার ইনবক্সে দেওয়া খুবই বোরিং কাজ। ঠিক আছে, এভাবে সবসময় দেওয়া যায় না। তো আপনি ওই ড্রিবল লিঙ্কটাই দিয়ে দিলেন আপনার, বা আপনি বিহেন্স অ্যাকাউন্ট লিঙ্কটা দিয়ে দিলেন, যে বলবেন যে ঠিক আছে এটা হচ্ছে আমার পোর্টফোলিও সাইট, এই লিঙ্কটা দিয়ে দিলাম, বা তুমি ওই সাইটে গিয়ে দেখো আমি কি পারি। এতে করে আমাদের কি একটা একটা করে দিতে হলো না। আবার দেখা যায় কি ওই সাইটে গিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন রাখতেছি, মানে ক্লায়েন্ট যে ডিজাইনটি চায় ওই ডিজাইনটি ওই রিলেটেড কাজ আমাদেরকে দিয়ে দিবে। ঠিক আছে, তো কাজ পাওয়ার জন্য আমাদের এই পোর্টফোলিও সাইটটা লাগবে। মানে আমরা যাই করি পিসিতে রাখবো না, কারণ কাজই করতেছি আমরা ইনকামের জন্য, কাজই করতেছি আমরা ক্লায়েন্ট ধরার জন্য। তাহলে কেন আমাদের কাছে রেখে দিব, আমরা যত পারি প্রমোট জন্য করি। ওকে, তাহলে এটা হলো আপনার পোর্টফোলিও সাইট। তো এটা ইনকাম করা যায়, কিন্তু এখানে সবসময় আপনি ইনকাম করতে পারবেন না। যেমন কোনো ক্লায়েন্ট এসে যদি বলে এটা আমার লাগবে, তাহলে তো হচ্ছে এটা নিবে, আর নাহলে তো কি এটা নিবে না। এখন চলে আসি যে আমরা ফ্রিল্যান্সিং করার জন্য যে আমাদের মার্কেটে যে প্ল্যাটফর্মগুলো খুব বেশি পরিচিত, সবাই টুকটাক জানেন, ফাইবার, আপওয়ার্কের নাম সবাই জানেন। যে সব আমরা তো জানি ফ্রিল্যান্সার থেকে ইনকাম করে, বা ফাইবার থেকে ইনকাম করে, আপওয়ার্ক থেকে ইনকাম করে। এগুলো হচ্ছে মার্কেট প্লেস। এখান থেকে আপনি ক্লায়েন্ট থাকবে, আপনি যা পারেন তার একটা স্যাম্পল দিবেন। আপনি যদি বিজনেস কার্ড পারেন তাহলে আপনি এখানে একটা পোর্টফোলিও অ্যাড করবেন এবং বলে দিবেন যে আপনি কত দামে, মানে লাইক এ শপ। ঠিক আছে, ওই সাইটগুলো আপনি শপের মতো করে ইউজ করবেন। যেমন আপনার একটা প্রোডাক্ট আপনি এখানে রেখে দিবেন, ঠিক আছে, সেলের জন্য একদম বলে দিবেন যে আমি ওই বিজনেস কার্ডটা $5 সেল করব। এবং যদি তোমার বিজনেস কার্ডের সঙ্গে তোমার প্রিন্টের ফাইল লাগে, তখন আমি এত নিব তোমার কাছ থেকে। বা তুমি যদি একসঙ্গে 3টা বিজনেস কার্ড নিতে চাও, তাহলে তোমাকে এত দিতে হবে। এই যে আপনি পুরোটা শপের মতো করে একটা প্রোডাক্ট সেল করার জন্য রেডি করে দিয়েছে। ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্ট এসে ওই প্রোডাক্টটা নিবে না, আপনাকে বলবে ঠিক আছে আমার কোম্পানির জন্য একটা লোগো লাগবে, কোম্পানির জন্য একটা বিজনেস কার্ড লাগবে, তাহলে তুমি আমাকে করে দাও। তখন আপনি ওই দামই করে দিবেন। যেহেতু আপনি আগে বলে দিচ্ছেন যে আপনার কাছে প্রোডাক্ট একটা বিজনেস কার্ড $5, তাহলে আপনি ওনার বিজনেস কার্ডটাও $5 করে দিবেন, কিন্তু ওনার ডিজাইনে ওনার ইনফরমেশন থাকবে। ক্লিয়ার? এটা আপনি আপওয়ার্ক থেকে শুরু করে ফাইবার, পিপল পাওয়ার, আওয়ার, ইনভেটিভতে, হ্যাঁ ইনভেটিভ তো আরেকটু ডিটেলস বলতে হবে, ফ্রিল্যান্সার। ওকে, এগুলো হচ্ছে প্রোডাক্ট হিসেবে আপনি রেখে দিলেন এবং কেউ এসে নিল বা কেউ আপনাকে কাজ দিবে। আর অনেকগুলো সাইট যেগুলো হচ্ছে আপনাকে কন্টেস্ট করতে হয়, প্রতিযোগিতা করতে হয়। যেমন 99 ডিজাইন, freelancer.com, তারপর হচ্ছে আপনার ডিজাইন ক্রাউড, ডিজাইন হিল। এই যে সাইটগুলো সব থেকে পরিচিত হচ্ছে 99 ডিজাইন এবং freelancer.com, সবাই বেশি করে এখানে। বাকিগুলো তো করে, বাট আমরা যেগুলো দেখতেছি এতদিন ধরে, ধরেন হচ্ছে এই দুইটাতে বেশি একটু করে কাজ। এটা হচ্ছে এই যে 4টা মার্কেট প্লেস, এখানে হচ্ছে আপনাকে বায়ের একটা ডিসক্রিপশন দিয়ে দিবে, আপনাকে না, বায়ের একটা পোস্ট করবে। ঠিক আছে, যে আমার
কোম্পানির জন্য একটা লোগো লাগবে, আমার কোম্পানির লোগোর কালার হবে লাইক হচ্ছে ব্লু অ্যান্ড গ্রিন, এভাবে একটা বলে দিবে। তারপর হচ্ছে আমার কোম্পানির নাম এটা, এবং আমার কোম্পানির সার্ভিস হচ্ছে আইটি সেক্টরের অথবা হচ্ছে কোন একটা মার্কেটিংয়ের একটা বলে দিবে। মানে এভাবে তো কাজ দেয়, কারণ আপনি একটা কোম্পানির জন্য লোগো করবেন, তার সার্ভিস আপনাকে জানতে হবে, কি কালার দিবেন এটাও আপনাকে জানতে হবে। তো সব কিছু গুছিয়ে আপলোড করে দিবে। তো ওই ডিসক্রিপশনটা আপনি পড়লেন, পরে মনে করলেন যে হ্যাঁ আমি পারবো, আমি লোগো ডিজাইন যেহেতু পারি, তাহলে ওই সার্ভিস অনুযায়ী আপনি করলেন। তো আপনি আপনার ডিজাইনটা ওইখানে আপলোড করবেন। এইভাবে সেম অনেকেই, মানে আপনারা এখানে 5 জন আছেন, 5 জন এখানে আপলোড করতে পারবেন একসঙ্গে, একটা ডিসক্রিপশনে থাকবে, 5 জন এখানে অ্যাটেন্ড করতে পারবেন, লাইক মানে হচ্ছে কন্টেস্ট, প্রতিযোগিতা। তো এখানে 5 জনের মধ্যে যার কাজটা পছন্দ হয় তাকে উইনার করবে, ঠিক আছে? এবং সবাই সবার কাজ দেখতে পারবে। অনেকেই হচ্ছে আবার লক করে দিয়ে দেয়, কেউ কারোর ডিজাইন দেখতে পারবে না। এগুলো হচ্ছে যদি বেশি প্রাইস হয়, হায়েস্ট প্রাইজে হলে এগুলো লক করে দিয়ে দেয়, আর না হলে আপনি সবার ডিজাইনে দেখতে পারবেন। এবং বাইরে এখানে কাকে রেটিং দিচ্ছে, কারটা ভালো লাগতেছে, কাকে কি কমেন্ট করতেছে, এগুলো আপনারা দেখতে পারবেন। একটা প্রতিযোগিতার মতো কাজ করে, মনে করেন আপনি 4000 2000 এই ধরনের সেলারদের থাকে, আপনারটা ভালো লাগলো, আপনারটা উইন করে দিল এবং আপনাকে পেমেন্টটা দিয়ে দিল। এই ধরনের সাইট হচ্ছে এগুলো, ঠিক আছে? আপনি একটা হচ্ছে প্রোডাক্ট হিসেবে সেল করতে পারেন, একটা হচ্ছে কন্টেস্টের মাধ্যমেও কিন্তু আপনি আর্ন করতে পারেন প্রতিযোগিতার মতো। ওকে, এখন চলে আসি, মনে করেন আপনার মার্কেটের কাছে ভালো ইনকাম হচ্ছে না এবং কন্টেস্ট করেও আপনি ভালো বেনিফিট পাচ্ছেন না, সবসময় কন্টেস্টে আপনারটা নিচ্ছে না, ঠিক আছে? কন্টেস্টটা তো মনে সবাই বলে যে একটু লাকের মতো, সবার কিন্তু কন্টেস্টে আবার উইনার হয় না। ডিজাইন ভালো হচ্ছে, তারপর দেখা যায় কি অন্য একটা সেলারের কাছ থেকে নিয়ে নিচ্ছে ডিজাইনটা। তো আপনি এই দুইটাতে যদি কাজ করতে না পারেন, আপনি আপনার ভালো ডিজাইন করলাম, মনে করেন আপনি ভালো কাজ পারেন, সবাই ভালো ফিডব্যাক দিচ্ছে আপনার কাজে, তো আপনি নিজে হচ্ছে আলাদা কোনো সাইটে এগুলো সেল করতে পারেন, পুরোটা প্যাকেজ রেডি করে। এই যে মাইক্রো স্টকের যে সাইটগুলো, শাটার স্টক, অ্যাডোব স্টক, আই স্টক, তারপর হচ্ছে ইনভেটু, ফ্রিপিক বা হচ্ছে আপনার হ্যাঁ আপলোডস, এগুলা। তো এই কাজগুলোতে আপনি এই সাইটগুলোতে আপনাকে কোনো কন্টেস্ট করতে হবে না, মার্কেট কোনো ক্লায়েন্টের এসে আপনাকে বলবে না যে আমাকে এটা করে দাও, ওইটা করে দাও, এভাবে কিছু বলবে না। আপনি আপনার ব্র্যান্ডিংটা এখানে সুন্দর করে গুছিয়ে, মনে করেন আপনি বিজনেস কার্ড সেল করবেন, তো বিজনেস কার্ডের লোগো, আপনি একটা লোগো দিয়ে দিবেন এবং বলে দিবেন, এমন করে করতে হয় যে যে কেউ কিনো ওইখানে তার লোগো দিতে পারবে, ওইখানে তার নাম দিতে পারবে, ওইখানে তার ইনফরমেশন দিতে পারবে। মানে আপনি একটা প্যাকেজকে সুন্দর করে রেডি করে দিয়ে দিয়েছেন, যেই নে ওই হচ্ছে এটা ইউজ করতে পারবে। এবং এইভাবে একটা ডিজাইন অনেকগুলা হচ্ছে কোম্পানি নিয়ে নেয়, অনেক কাস্টমার নেবে একটাকেই। কারণ যেহেতু হচ্ছে খেয়াল করেন, এখানে যদি ওরা ওদের নিজেদের কোম্পানির নাম দিতে পারে, নিজেদের কোম্পানির কালার দিতে পারে, তাহলে এটা তো সবাই নেবে। আপনি জাস্ট রেডি করে দিয়ে দিয়েছেন একটা ডেমো, ঠিক আছে? এটা লাইক এ ডেমোর মতো হয়, যে ডেমোটা সবাই নেবে এবং সবাই ইউজ করতে পারবে। এই ধরনের সাইটেও কিন্তু এগুলো বলে প্যাসিভ ইনকাম। একটা তো হচ্ছে মার্কেট প্লেসে করতেছি, আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। এই ইনকামটা আপনার সারা জীবন থাকবে, ঠিক আছে? আপনি আজকে বা হচ্ছে 2020 হচ্ছে একটা আপলোড করলেন, দেখা যায় কি 20 চলতেছে, 21 চলবে, বা হচ্ছে যত দিন যাবে, যদি আপনি ভালো করে গুছিয়ে বা আপনার কাজটা যদি প্রফেশনাল হয়, তাহলে এটা সবসময় আপনার এটা সেল হবে। এই হচ্ছে মানে প্যাসিভ ইনকাম। আপনি আপনার বান্ডিলটাকে এখানে আপলোড করে দিলেন বা সেল করে দিলেন। তারপর যদি মনে করেন যে আপনি যে কোনো একটা ডিজাইনকে ক্যারিয়ার হিসেবে নিতে চান, মনে করেন আপনি শুধু কোম্পানির আইকন নিয়ে কাজ করতে চান, মানে লোগো ডিজাইন যেটাকে বলি আমরা, যদি শুধু লোগো নিয়ে কাজ করতে চান বা শুধু টি শার্ট অথবা প্যাটার্ন, মানে যে কোনো একটাকে আপনারা ক্যারিয়ার হিসেবে নিতে চান, তাহলে ওই ডিজাইনটাকে বান্ডিল হিসেবে এখানে আপনি সেল করতে পারবেন, এগুলোর মতোই এখান থেকে বেশি প্রাইসে। মনে করেন এখানে আপনার যে ডাউনলোড করবে প্রথম অবস্থায় 0.2 মানে শাটার্স থেকে $0.22 কেটে নেন একবার ডাউনলোড করলে। আর এখানে মনে করেন আপনি আপনার টি শার্টটাকে, একটা টি শার্টকে আপনি $10 সেল করবেন, ঠিক আছে? বা একটা টি শার্টকে আপনি $30 বা $15 সেল করবেন। যেই কিনুক আপনার $15 হচ্ছে, আপনি মানে সবসময় একটা ডিজাইনে $15 থাকবে, ঠিক আছে? এই হচ্ছে আপনি বান্ডিল আকারে যে কোনো একটাকে, বা আপনি চাইলে এখানে টি শার্টও রাখেন, লোগোও রাখেন, তারপর হচ্ছে ইলাস্ট্রেশন রাখেন, মানে আপনি আপনার ইচ্ছা মতো আর কি। এখন চলে আসি প্রিমিয়াম কোয়ালিটি বা ব্র্যান্ড মার্কেট। আরও অনেক, মানে আপনি যদি কাজ পারেন, একটা প্রজেক্ট দিয়ে আপনি চাইলে সবগুলো মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। যেখানে যান একটা না একটা মার্কেট প্লেসে আপনার হয়ে যাবে, ঠিক আছে? যদি কাজ পারেন। আর কাজ না পারলে আপনি একদম হাতে কলমে দৌড়িয়ে যদি একটা মার্কেট প্লেস দিই, তাহলে কিন্তু ইনকাম করতে পারবেন না। ওকে, তাহলে চলে আসি প্রিমিয়াম কোয়ালিটির যে কাজগুলো। আপনি খুব ভালো এক্সপার্ট, আপনার
1 বছর না 2 বছর না, মানে হচ্ছে আরও বেশি এক্সপিরিয়েন্স, আপনি খুব ভালো প্রফেশনাল মানে একজন ডিজাইনার, আপনি ফাইবারে কাজ করলেন না, কন্টেস্টের মাধ্যমে কাজ করলেন না, বা হচ্ছে এই যে স্টক কম প্রাইসেও সেল করলেন না আপনি, তাহলে আপনি আপনার এই সাইটগুলোতে একটা ব্র্যান্ডিং রেডি করেন। শুধু এই যে এগুলো হচ্ছে লোগোর জন্য, ব্র্যান্ড ক্রাউড, লোগো গ্রাউন্ড, লোগো মোড, এই যে 3টা সাইট, এগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটি, মানে আপনি ভালো একদম ইউনিক ডিজাইনগুলো যেগুলো হচ্ছে কারো ডিজাইনের সঙ্গে মিলবে না নিজের কনসেপ্টে, এবং আপনি একটা কোম্পানি হচ্ছে কি করতে পারেন, ডিজাইন করতে পারেন নিজেই। এই যদি হচ্ছে আপনার কনসেপ্ট হয় এবং ওই ধরনের প্রফেশনাল মধ্যে যদি আপনি হন, তাহলে এখানে আপনি আপনার ডিজাইনগুলো সেল করেন। ঠিক আছে, মানে আপনি একটার পর একটা স্টেপে যান। যদি মনে করেন শুধু আপনি আইকন পারেন, মনে করেন ওই যে ফোনের যে আইকন, আপনি মেসেজের, তারপর হচ্ছে আপনার ফোনের এই ধরনের যে হচ্ছে আইকনগুলো যত বেশি, বা আপনি অনেক এলিমেন্টস লাগবে ডিজাইনের ক্ষেত্রে, আপনি একদম পিসি থেকে শুরু করে সব কিছু, আপনি বইয়ের জন্য আইকন পাবেন, ব্যাগের জন্য আইকন পাবেন, আলাদা আলাদা আইকন। তো যদি মনে করেন যে আপনার আইকন নিয়ে কাজ করতে ভালো লাগে, শুধুমাত্র আইকন পারে, তাহলে এই যে সাইটগুলো হচ্ছে আইকনের জন্য। আপনারা চাইলে আমি এই মার্কেট প্লেসের নাম সহ আপনাদেরকে দিয়ে দিতে পারি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার যে ডিজাইনটা কোন মার্কেট প্লেসে কোন ডিজাইনটা আপনারা হচ্ছে সেল করতে পারেন। আর বুঝতেই পারছেন অনেক বড় একটা সেক্টর গ্রাফিক ডিজাইন, অনেকগুলো প্রজেক্ট, অনেকগুলো মার্কেট প্লেস আলাদা আলাদা করে, তো সব কিছু ক্লাসে নেওয়া পসিবল না, এটা আপনার নিজেরই বুঝতেছেন, কারণ এতগুলো মার্কেট প্লেস কেউই কাজ করে না। দেখানো থেকে বড় হচ্ছে আপনার নিজেরই কাজ করবেন না, যে কোনো একটা মার্কেট প্লেস বা 2 থেকে 3টা মার্কেট প্লেস নেন, বা সব ডিজাইনও কিন্তু আপনারা পারবেন না। ঠিক আছে, শুধু আইডিয়া রাখবেন, আমি ইনশাল্লাহ সব ডিজাইনেই আইডিয়া দিব যে কোন ডিজাইন কীভাবে করা হয়। তারপর আপনি যে ডিজাইনটা আপনার ভালো লাগে ওই ডিজাইন নিয়ে আপনি আপনার কাজ করেন, বা ওই ডিজাইন নিয়ে আপনি আপনাকে সময় দেন। তাহলে এটা হলো আইকনের সাইট, আইকন ফাইন্ডার, ফ্ল্যাট আইকন প্রচুর হচ্ছে এখান থেকে সবাই মানে হচ্ছে নেয়, আইকন যখনই যা লাগে ফ্ল্যাট আইকন থেকে নিয়ে নেয়। তারপরে দেখুন যারা ক্যালিওগ্রাফি ভালো পারে বা ভালো হচ্ছে লিখতে পারে, নাম অনেক আছে না যে খুব সুন্দর করে ডিজাইন করে লিখতে পারে, হাতে লেখা খুব ভালো, যে কোনো নামকে সুন্দর করে ডিজাইন করতে পারে, তাদের জন্য হচ্ছে এই সাইটগুলো। এটা হচ্ছে আপনার প্লাস পয়েন্ট, মানে আপনি যদি আপনার বাড়তি কোনো স্কিল হয়, এই স্কিল দিয়েও এখান থেকে ইনকাম করতে পারেন। যদি আপনি শুধু পেন্সিল স্কেচ পারেন, ভালো, আপনিও এখান থেকে কাজ করতে পারেন, ফাইবারে বলেন বা যে কোনো মার্কেট প্লেসে বলেন, আপনি পেন্সিল স্কেচ দিয়েও পারবেন ইনকাম করতে। তো যদি মনে করেন আপনার হাতে লেখা ভালো, সুন্দর করে নামটা ডিজাইন করতে পারেন, আরবিক ক্যালিওগ্রাফি পারেন, তাহলে এখানে এসে আপনি আপনার ফ্রি পিকও করা যাবে। আপনি ফ্রি পিকটা এখানে নিয়ে আসলে ভালো হতো। শাটার স্টুডিও আপনি আপনার ক্যালিওগ্রাফিগুলো আপলোড করতে পারেন, বাট মাই ফোন, দ্য ফোন ডেইলি, এগুলাতে আপনি আপনার ফোনগুলো সেল করতে পারবেন। ওকে, তারপর চলে আসি বেস্ট সেলিং প্রিন্ট, ওর এগুলো বারবারই ঘুরে ফিরে আসতেছে, কারণ নতুন নতুন মার্কেটে সবগুলোতে আপনি ইনকাম করতে পারেন। ক্লাসের সময় দিয়ে দিব, আমাদের উদ্দেশ্য হচ্ছে কাজ শেখানো প্লাস হচ্ছে আর্নিং করানো। ঠিক আছে, আমি জাস্ট বললাম যে এই যে এতগুলো মার্কেট প্লেস, খেয়াল করেন আমি নিজেও হচ্ছে বলে যাচ্ছি, এই যে এতগুলো মার্কেট প্লেস ক্লাসে পসিবল না, এটাই বললাম যে এখান থেকে আপওয়ার্কে সবাই কাজ করতেছে, ফাইবারে কাজ করতেছে, পিপল পাওয়ার আওয়ার, ইনভেটর এবং ফ্রিল্যান্সার জন্য, মানে মনে করেন এখান থেকে বেস্ট কয়েকটা হচ্ছে মার্কেট প্লেস সবাই এখানে মানে হচ্ছে ইনকাম করতেছে। তো এই মার্কেট প্লেসগুলোকে আপনাকে হাতে কলমে একদম অ্যাকাউন্ট করে ডিজাইনগুলো আপলোড করে, এবং বাইরে যে আমার যে ক্লাসটা রানিং ছিল প্রায় শেষের দিকে, অলরেডি ইনকাম চলে আসছে ক্লাস রানিং অবস্থায়, কারণ আমরা কাজ একসঙ্গে হচ্ছে কাজ দেখাচ্ছি, শেখাচ্ছি, এবং পাশাপাশি হচ্ছে মার্কেট প্লেসও নিয়ে যাচ্ছি, যে মার্কেট প্লেসের ডিজাইন কীভাবে করতে হয়, কীভাবে ক্লায়েন্টের সঙ্গে কম্বিনেশন করতে হয়, কোন কোন ডিজাইনগুলো মার্কেট প্লেসে বেশি হচ্ছে, এগুলো দেখানো হয়। এই জন্য ক্লাস চলাকালীন কিন্তু ইনকাম করতেছে, শুধু আমার ব্যাচ না, ডিজিটাল মার্কেটিং বলেন বা আমাদের এখানে প্রত্যেক ব্যাচ থেকে আর্নিং হচ্ছে ক্লাস রানিং অবস্থায়। ঠিক আছে, এগুলো এখানে আছে অন্য হ্যাঁ, আপনার গ্রাফিক্সের যদি দেখুন, মানে আপনারা পরিচিত হবেন, যেহেতু ওনারও গ্রুপে সবসময় কাজ আপলোড দেন, ওনাদের কাজগুলো দেখবেন, এবং যদি একটু চেক করেন আমাদের গ্রুপটা, দ্য লয়্যালটি হেল্প যে হচ্ছে রুমটা স্টুডেন্ট, তো এখানে আপনি পোস্টগুলো চেক করে দেখবেন ওদের ইনকামের যে মানে স্ক্রিনশটগুলো ক্লাস চলাকালীন ওরা ইনকাম করতেছে। তো ভয় পাওয়ার কিছুই নেই, আপনাদের যেভাবে হচ্ছে সফটওয়্যার দিয়ে কাজ শেখানো হবে ঠিক ওইভাবে মার্কেট প্লেসে নিয়ে যাওয়া হবে, এবং কীভাবে ইনকাম করতে হয় সব কিছু হচ্ছে দেখানো হবে। জাস্ট বললাম যে এগুলো নিয়ে নিবে যদি ইন ফিউচার, কারণ দেখুন একজনের পক্ষে পসিবল না 10 থেকে 20টা মার্কেট প্লেস হ্যান্ডেল করা, একটা মার্কেট প্লেসে কাজ করে শেষ করা যায় না,
কারণ ক্লায়েন্টরা এসে কাজ দিয়ে ওই কাজগুলোকে আবার করতে হয়, ডেলিভারি দিতে হয়, রিভিশন নিতে হয়, আবার নতুন আপনার প্রজেক্ট রেডি করতে হয়। এই যে একটা মার্কেট প্লেস বা হচ্ছে 2টা মার্কেট প্লেস নিয়ে মানুষ শেষ করতে পারে না। এই জন্য বললাম, যদি মনে করেন আপনার এই মার্কেট প্লেসে কাজ হচ্ছে না আপওয়ার্কে, তাহলে আপনি ফাইবারে চলে যান। ফাইবারের কাছে হচ্ছে না, আপনি freelancer.com-এ চলে যান। যদি মনে করেন মার্কেট প্লেস ভালো হচ্ছে না, তাহলে আপনি স্টক সাইটগুলোতে বা ব্র্যান্ডিং সাইটগুলোতে চলে যান, আপনি নিজস্ব ডিজাইন সেল করেন। বুঝতে পারছেন? মানে সব কিছু আপনাদের জন্য সুযোগ, সব কিছুতেই আপনারা পারবেন। এই যে আমি আপনাদের জন্য আলাদা আলাদা করে নিয়ে আসলাম, যে যদি শুধু আইকন পারেন, যদি শুধু ফন্ট নিয়ে ক্যালিগ্রাফি নিয়ে পারেন, যদি শুধু ইলাস্ট্রেশন পারেন, তাহলে কোন মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারেন। কারণ টোটালটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে। আপনারা যত বেশি ভালো ক্লাস করবেন, ক্লাসের হচ্ছে আপনার কি বলে হোম টাস্কগুলো কমপ্লিট করবেন, যত বেশি নিজেকে সময় দিবেন, তত বেশি হচ্ছে আপনার ইনকাম করতে পারেন। নাহলে ইনকাম কিন্তু হচ্ছে এত সহজ না। যদি আপনি আপনাকে সময় দেন, আপনি স্কিল ডেভেলপ করতে পারেন, তাহলে আপনার দ্বারা ইনকাম হচ্ছে খুবই ইজি। ওকে, তাহলে চলে আসি প্রিন্ট ডিমান্ডেবল, এগুলো আগেই বলে দিচ্ছি। তো ট্রিস্পিং নামটা সবাই একটু একটু পরিচিত হতে পারে টি শার্টের জন্য। ট্রিস্পিংয়ের প্রচুর টি শার্ট সবাই বলে যে ট্রিস্পিংয়ের সাইটে গিয়ে আমরা যেভাবে দারাজ থেকে কিনি, অ্যামাজন প্রোডাক্ট সাইট থেকে কিনি, দারাজ বলেন বা অনলাইন অনেক শপিং মানে হচ্ছে আপনার মার্কেট প্লেস আছে, যেখান থেকে আপনারা কিনতে পারেন অর্ডার দিয়ে। তো আপনি ট্রিস্পিংয়ে শুধু টি শার্ট সেল করেন, সোসাইটি 6, টি পাবলিক, শুধু নিজস্ব বা রেড বাবল, এগুলো নিজের ডিজাইনগুলোকে আপনি আপলোড করেন, এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। শুধুমাত্র টি শার্টের জন্য ট্রিস্পিংকে নেন বা আপনার অন্য একটা ওন সাইট করেন, যেখানে আপনি আপনার বান্ডেলগুলো রেডি করে আপলোড করতে পারেন। এখন চলে আসি লাস্ট, যে স্কিল শেয়ার। মানে আপনি খুব ভালো কাজ পারেন, আপনি ফটোশপ পারেন, ইলাস্ট্রেটর পারেন, তারপর হচ্ছে আপনি গ্রাফিক্সের অনেক ডিজাইন পারেন, ঠিক আছে? তো আপনি মার্কেট প্লেস তো কাজ করতেছেন, বাট আপনি চান আপনার স্কিলগুলো শেয়ার করতে। মানে একটা বিজনেস কার্ড একজন হচ্ছে একভাবে ডিজাইন করবে, বা দেখা যায় পাশের জন অন্য টেকনিকে এটা ডিজাইন করতেছে। অনেকে আছে যে আইকনগুলোকে নিজে ক্রিয়েট করে, অনেকে আছে এগুলাকে নিয়ে আসে ফ্রি, যে হচ্ছে এলিমেন্টগুলো। তো এই যে এক একজনের কাজের এক একটা স্টাইল, ঠিক আছে? এই স্কিলগুলো আপনারা শেয়ার করেন, শেয়ার করে কিন্তু আপনি স্কিল মানে ইনকাম করতে পারেন। মনে করেন ইউটিউবে থেকে প্রায় শেষের দিকে। জি, ওকে, তাহলে একটু খেয়াল করেন। ইউটিউবে কিন্তু আপনি আপনার যে কাজটা আপনি ধরেন হচ্ছে বিজনেস কার্ড এইভাবে করেন, একটা ইজি টেকনিক পারেন বা আপনি যেভাবেই পারেন, কারণ নতুনরাও তো হচ্ছে অনেকে ইউটিউব রিসার্চ করে, তাই না? ইউটিউবে আপলোড করতে পারেন, কারণ দেখা যায় কাজ শেখার আগে আমাদের রিসার্চ করতে হয়, ওই সম্পর্কে জানতে হয় কীভাবে শিখবো। বা ভালো যদি একটা ইউটিউব চ্যানেল হতো, তাহলে তো আমরা ফ্রিতে অনেক কিছু জানতে পারতাম, তারপর আমরা কোর্সে অ্যাডমিশন নিলাম। তো আপনি আপনার স্কিলগুলো ইউটিউবে শেয়ার করুন, ইউটিউবেতে স্কিল শেয়ারে, তারপর এখানে দেওয়া আছে হচ্ছে ইনস্ট্রাক্টরি, মানে আপনি যে কোনো একটাতে হচ্ছে এখানে আপনি ভিডিওগুলো আপলোড করেন, আপনার যে স্কিলগুলো শেয়ার করেও ইনকাম করতে পারেন। কারণ আমরা জানি ইউটিউব থেকেও ইনকাম করা যায়। তাহলে গ্রাফিক্সের সঙ্গে ফেসবুক থেকে যে হচ্ছে ইনকাম করা বা হচ্ছে ইউটিউব থেকে যে ইনকাম করা অনেকটা রিলেটেড না? আমরা গ্রাফিক ডিজাইনার, আমরা এখান থেকেও কিন্তু করতে পারবো। এখন চলে আসি পেমেন্ট মেথড নিয়ে। আপনি কাজ পারেন, ইনকামও করবেন এবং মার্কেট প্লেসে চলে গেলেন। এখন আপনার পেমেন্ট কিভাবে আপনি পেমেন্টটা পাবেন? অনেকেই বলে যে এটা মানে হচ্ছে লোকাল মার্কেট প্লেসের মতো কিনা, বিকাশে পাওয়া যাবে কিনা। আপনাকে মাস্ট বি একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, যদি আপনার না হয় ফ্যামিলি কারো মানে হচ্ছে লাগবে। বাট কোনো সাইট হচ্ছে নিজের অ্যাকাউন্ট লাগবে, নিজের নামের সঙ্গে। যেমন freelancer.com সবার আগে বলি, freelancer.comটা হচ্ছে আপনার সব পার্সোনাল, আপনার যে হচ্ছে ইনফরমেশন সব কিছু দিয়ে আপনার ব্যাংকের ইনফরমেশন ভেরিফাই করতে হয়, আপনার প্রোফাইল ইনফরমেশন এবং ব্যাংক যদি মিল হয়, তখন আপনি টাকা হচ্ছে ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে কোনো মার্কেট প্লেসের জন্য। বাট অন্য মার্কেট প্লেসে আপনি আপনার ফ্যামিলির এনআইডি দিয়েও, ফ্যামিলি মেম্বার যে কোনো একজনের এনআইডি দিয়েও আপনি করে আপনি এখান থেকে টাকাটা নিতে পারবেন, পেমেন্টটা তুলতে পারবেন। এখানে এটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। আরেকটা হচ্ছে পেওনিয়ার এবং পেপলের সঙ্গে সবাই কিন্তু পরিচিত। আমরা যেহেতু পেপলটা পাচ্ছি না, কিন্তু পেওনিয়ার যেভাবে হচ্ছে আমরা কি বলে এটাকে মাস্টার কার্ড দিয়ে, ঠিক আছে? আপনি কার্ড দিয়ে অনলাইন থেকে শপিং করতে পারতেছেন এবং আপনার ধরেন হচ্ছে গ্রাফিক্সের কাজের জন্য কোনো প্রিমিয়াম কোয়ালিটির এলিমেন্ট লাগবে, তো আপনি ওই কার্ডে হচ্ছে ডলারগুলো দিয়েও এখান থেকে নিতে পারেন, ঠিক আছে? এবং ওই কার্ড দিয়ে তো বুঝতেই পারছেন আপনি ঠিক হচ্ছে সব জায়গা থেকে অনলাইনে লেনদেনটা করতে পারবেন। আর পেওনিয়ার অ্যাকাউন্টটাও হচ্ছে একদম মার্কেট প্লেস অ্যাকাউন্ট করে এখানে জাস্ট আপনি আপনার মার্কেট প্লেস থেকে ওইখানে ট্রান্সফার করবেন এবং ওইখান থেকে আপনি আপনার লোকাল মার্কেট প্লেসে
এগুলো বলে দেওয়া হবে যে কীভাবে আপনি ট্রান্সফার করবেন এবং কত হলে উইথড্র দিতে পারবেন। কারণ আপনার আজকে $10 হলো, আপনি সঙ্গে সঙ্গে পারবেন না $10 করতে, আপনাকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট রাখতে হবে, দেন হচ্ছে এখান থেকে আপনি তুলতে পারেন। যেমন ফাইবারে প্রথম অবস্থায় $50 ছাড়া হচ্ছে আপনি তুলতে পারবেন না, ঠিক freelancer.com আপনি $50 তুলতে পারবেন না। যদি আপনার 40 হয় আপনার ওকে ওয়েট করতে হবে, ঠিক আছে। freelancer.com আপনি ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার করতে পারেন, ফাইবার থেকে করতে পারবেন, তারপর হচ্ছে পেয়ারনারের মাধ্যমে করা হয়, আমি রেভিনিউ কার্ডের মাধ্যমে। ওকে, এখন বলুন যতটুকু আজকে না হলো আপনাদের বুঝতে প্রবলেম হলো কিনা, বা যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে করতে পারেন, ঠিক আছে। মানে আপনারা বুঝতে পারলেন কিনা যে গ্রাফিক ডিজাইনটা হচ্ছে আমাদের এইভাবে কাজ করতে হয়, আমাদের স্যাম্বল নিয়ে, কালার নিয়ে, টেক্সট নিয়ে, এবং যেভাবে পেজে পেনে আমরা কি করি, স্কেচ করি, ঠিক ওইভাবে হচ্ছে এখানে আমরা পেজ পাবো আমাদের ডিজাইনের জন্য। পেজ লেআউটগুলো ম্যানেজমেন্ট করে কাজ করতে হবে। তারপর বলে দিলাম এখানে কোন কোন প্রজেক্ট আপনারা পাবেন। এই প্রজেক্টের সবগুলো প্রজেক্ট হচ্ছে শেখা পসিবল না, যে কোনো একটা বা দুইটা আপনারা নেন। সবগুলো আমি ক্লাসে দেখাবো যতটুকু পারি, ইনশাল্লাহ ট্রাই করবো সব কিছুই। বা এমন কয়েকটা প্রজেক্ট নিব যেগুলো মার্কেট কাছে খুবই ডিমান্ডেবল এবং আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন, ঠিক আছে। তো আপনারা দেখলেন কোন কোন প্রজেক্ট, এগুলো শিখবো আমরা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে, ঠিক আছে, ফটোশপ এবং ইলাস্ট্রেটরে। এই হলো আমাদের সফটওয়্যার। আমরা কোথায় হচ্ছে পোর্টফোলিও রাখবো, কোথায় থেকে মার্কেট প্লেস থেকে ইনকাম করবো বা কন্টেস্ট করতে পারবো কিনা। আজান তো শুরু হয়ে গেছে, তাই আমি শেষ করে দিই, আজান পরে বলতেছি বাকিটা।